আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়টি থেকে বিগত 4 বছরে আমাদের বুকগুলোতে যে এমসিকিউ গুলো এসেছে সেগুলোর আমরা টাইপ ওয়াইজ আলোচনা দেখব এই ক্লাসে। এই অধ্যায়ের সবগুলা এমসিকিউ কে আমি টোটাল এই 8টি টাইপে বিভক্ত করেছি। পর্যায়ক্রমে আমরা এই সবগুলা টাইপের আলোচনা দেখব। প্রথমে আমরা দেখব টাইপ 1। টাইপ 1টা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। এই কনসেপ্টটা থেকে যে এমসিকিউ গুলো আমাদের বুক পরীক্ষায় এসেছে সেগুলো সলভ করার আগে প্রথমে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কিত কতগুলো কনসেপ্ট ক্লিয়ার করে নেব। প্রথমে আমরা দেখতেছি হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্স বলতে আমরা বুঝবো যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান ওই ম্যাট্রিক্সটিকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। এখানে আমরা যে এই একটি ম্যাট্রিক্স দেখতেছি, এখানে আমাদের টোটাল 3টা সারি 3টা কলাম আছে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের একটি বর্গ ম্যাট্রিক্স। এখন এই বর্গ ম্যাট্রিক্সের দুটি কর্ণ থাকে, একটিকে বলা হয় মুখ্য কর্ণ আর একটিকে বলা হয় গৌণ বা মাধ্যমিক কর্ণ। মুখ্য কর্ণটা হচ্ছে আমাদের এই যে এই বরাবর যে কর্ণটা সেটা, আর মাধ্যমিক কর্ণ হচ্ছে এই বরাবর যে কর্ণটা থাকে সেটা। এখন এই মুখ্য কর্ণের যে কোনো বুক্তির, আচ্ছা এখানে আমরা এই ম্যাট্রিক্সের এই 5, 7, 9 এগুলোকে আমরা বলি বুক্তি। এখন একটা ম্যাট্রিক্সের যে কোনো বুক্তির সাধারণ আকারটা হচ্ছে বা সাধারণ ফরম্যাটটা হচ্ছে আমাদের নরমালি আমরা এ আই জে এইভাবে প্রকাশ করে থাকি, যেখানে আমাদের আই হচ্ছে সারি নম্বর, মানে এটি কত নম্বর সারিতে অবস্থান করতেছে সেটি, আর জে হচ্ছে আমাদের কলাম নম্বর, মানে যত নম্বর কলামে অবস্থান করে সেটি। এখন এই বর্গ ম্যাট্রিক্সের এই মুখ্য কর্ণ বরাবর যে কোনো বুক্তির ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে আই আর জে এর মান কি সমান, অর্থাৎ সারি নম্বর আর কলাম নম্বর হচ্ছে সমান। যেমন এখানে আমরা দেখতেছি এই 5 নম্বর এই 5 বুক্তিটা হচ্ছে 1 নম্বর সারির 1 নম্বর কলামে অবস্থিত, তার মানে সারি নম্বর হচ্ছে 1, কলাম নম্বর হচ্ছে কত 1। আবার যদি আমরা যে 3 এই বুক্তিটা দেখি তাহলে এটি হচ্ছে আমাদের 2 নম্বর সারির 2 নম্বর কলামে অবস্থিত, তার মানে এই 3 বুক্তিটার জন্য আমাদের আই আর জে এর মানটা কি সমান। সেম ভাবে এই 1 বুক্তিটার জন্য আই এবং জে এর মান কি সমান হবে। আর বর্গ ম্যাট্রিক্সের ক্রম n বাই, মানে একটা ম্যাট্রিক্সের ক্রমকে আমরা নরমালি ক্রম বা আকার যেটাকে আমরা প্রকাশ করি m বাই n হিসাবে। এখন যেহেতু আমাদের বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি এবং কলাম সংখ্যা সমান হয়, তাহলে এই ম্যাট্রিক্সের মানে ক্রমের ক্ষেত্রে m এবং n এর মানটা কি সমান হবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে চাইলে n বাই n a আকারেও লিখতে পারি অথবা m বাই m a আকারেও লিখতে পারি। এখন যেহেতু আমাদের বর্গ ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হয়, তখন এই m বাই m ক্রমের ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে চাইলে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোনো ম্যাট্রিক্সের প্রকাশটা যদি এরকম ভাবে থাকে, যে মনে করো বি একটা ম্যাট্রিক্স b3 বা b2, এই b3 আর এই b2 এটা দ্বারা আমরা বুঝবো হচ্ছে এই বি ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের একটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এই b2 এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের একটা 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে কত 3/3 ক্রমের। আশা করি তোমরা এইটুকু কনসেপ্ট বুঝতে পেরেছো। এখন আমরা দেখব ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মূলত আমাদের কি একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন এই ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে আমরা বুঝবো যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের বুক্তিগুলো শূন্য, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের এই নিচের বুক্তিগুলো শূন্য হবে সেটাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। এখন এখানে আমরা যে ম্যাট্রিক্সটি দেখতেছি, এখানে এটি হচ্ছে আমাদের একটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ হচ্ছে আমাদের এটা। এখন এই মুখ্য কর্ণের নিচের এই সবগুলো বুক্তি কি, এই সবগুলো বুক্তি আমরা দেখতেছি শূন্য। দ্যাট মিন্স এটি হচ্ছে আমাদের একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন এই ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে এ আই জে, মানে যে বুক্তিগুলো হচ্ছে আমাদের শূন্য সেগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে আই এর মান জে এর মান অপেক্ষা বড়, অর্থাৎ সারি নম্বরটা কি আমাদের কলাম নম্বরের থেকে বড় হয়। যেমন এখানে আমরা যদি চিন্তা করি এই যে 0 এই বুক্তিটির কথা, মানে এই যে এই 0 এই বুক্তিটির জন্য আমরা দেখতেছি আই এর মান কত, এটি হচ্ছে আমাদের 3 নম্বর সারির 1 নম্বর কলামে অবস্থিত। দ্যাট মিন্স এটার জন্য আই এর মান হচ্ছে আমাদের 3, জে এর মান হচ্ছে আমাদের 1।
তো এই আই এবং জে এর মানটাকে যদি আমরা তুলনা করি তাহলে এখান থেকে আমরা দেখতেছি কি 3 গ্রেটার দেন 1, অর্থাৎ আই এর মানটা কি জে এর মান অপেক্ষা বড়। এই মানে এই ব্যাপারটাকে আমরা নরমালি এইভাবে লিখি যে এ আই জে ইকুয়াল টু 0, অর্থাৎ যে যুক্তিগুলো 0 হয় সেইগুলোর ক্ষেত্রে আমরা দেখব আই এর মানটা কি জে এর মান অপেক্ষা বড় হবে, সেটা হচ্ছে কি এই ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এখন হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের সবগুলো যুক্তি শূন্য হয়, সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। যেমন এখানে এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ হচ্ছে কি এটা, এই মুখ্য কর্ণের উপরের এই যুক্তিগুলো কি সবগুলো যুক্তি হচ্ছে আমাদের শূন্য। দ্যাট মিন্স এটি হচ্ছে আমাদের একটি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন এই নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা সেম ভাবে এই যে এই বিষয়টা মাথায় রাখবো, সেটা হচ্ছে যে যুক্তিগুলো শূন্য হয় সেগুলোর ক্ষেত্রে আমরা দেখব আই এর মানটা কি জে এর মান অপেক্ষা ছোট অথবা জে এর মানটা কি আই এর মান অপেক্ষা বড়, একই কথা। যেমন এখানে 0, 0,0 মানে এই যে উপরের যুক্তিগুলো যে শূন্য, এই যে কোনো যুক্তির জন্য আমরা দেখব কি আই এর মানটা জে এর মান অপেক্ষা কি ছোট হইতাছে। যেমন এই 0 কথা যদি আমরা চিন্তা করি, এখানে এটি 1 নম্বর সারির 3 নম্বর কলামে অবস্থিত, তার মানে এটার জন্য আই এর মান হচ্ছে 1, জে এর মান হচ্ছে 3। তো এখানে যদি আমরা এই আই এবং জে এর মানটা তুলনা করি তাহলে আমরা দেখব কি আই লেস দেন হচ্ছে জি। তো এই ব্যাপারটাকে এখানে এইভাবে প্রকাশ করে, এগুলো আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগতে পারে। এখন আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্স। এই কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে এই প্রকারভেদ গুলো থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্সের, এখানে আমরা মনে রাখবো সেটা হচ্ছে যে মানে কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ছাড়া অন্যান্য সকল যুক্তি শূন্য হলে, মানে কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত অন্য সকল যুক্তি শূন্য হলে ওই বর্গ ম্যাট্রিক্সকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। এখন এই মুখ্য কর্ণের যুক্তিগুলো হয় আমাদের শূন্য হতে পারবে অথবা এগুলো কি শূন্য ছাড়া অন্য যে কোনো সংখ্যা হতে পারবে, মানে মুখ্য কর্ণ ছাড়া অন্য সকল যুক্তি শূন্য হতে হবে। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে মুখ্য কর্ণ ছাড়া অন্য সকল যুক্তি শূন্য হতে হবে, আর এই মুখ্য কর্ণের যুক্তিগুলো আমাদের চাইলে শূন্য হতে পারবে বা অসমান হতে, মানে শূন্য সহ সমান অথবা অসমান হতে পারবে। মানে এই মুখ্য কর্ণে যেমন এখানে আমরা দুটো ম্যাট্রিক্স দেখতেছি, এখানে এটি হচ্ছে আমাদের একটা 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এটি হচ্ছে আমাদের কি একটা 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এখন এই দুইটা বর্গ ম্যাট্রিক্স যদি আমাদের কর্ণ ম্যাট্রিক্স হতে চাই সেক্ষেত্রে অবশ্যই এই মুখ্য কর্ণ ব্যতীত অন্য সকল যুক্তিগুলোকে আমাদের শূন্য হতে হবে। এবং এই মুখ্য কর্ণে অবস্থিত যে যুক্তিগুলো xy, এই যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে xy আর এগুলোর ক্ষেত্রে হচ্ছে xyz। এখন এই xy বা xyz এই যুক্তিগুলো চাইলে আমাদের শূন্য হতে পারবে, এই শূন্য সহ সমান মানে এইগুলা চাইলে যে কোনো সংখ্যা 3, এই xyz এর মান কি আমাদের চাইলে 3 হতে পারবে, মানে একই রকম হতে পারবে, বা এই একই ছাড়া অন্য যে কোনো সংখ্যা হতে পারবে। অর্থাৎ যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত অন্য সবগুলো যুক্তি শূন্য হয় সেই বর্গ ম্যাট্রিক্সকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। আর ওই কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সবগুলো যুক্তি চাইলে আমাদের শূন্য হতে পারবে বা শূন্য সহ সমান অথবা অসমান হতে পারবে। আমরা যদি এক্সাম্পল লক্ষ্য করি তাহলে এই ব্যাপারটা আরো আমরা ভালোভাবে বুঝবো। এই মানে এই কর্ণ ম্যাট্রিক্স থেকে অলরেডি বোর্ডে অনেকবার এমসিকিউ এসেছে। আর কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা মাথায় রাখবো, সেটা হচ্ছে যে যুক্তিগুলো শূন্য হবে, এখানেও যে যুক্তিগুলো শূন্য হবে সেগুলোর ক্ষেত্রে আই এবং জে এর মানটা কি সমান হবে না, অর্থাৎ সারি নম্বর আর কলাম নম্বর কি সমান না। কারণ আমরা জানি এই সারি নম্বর আর কলাম নম্বর সমান হয়ে হচ্ছে যখন মুখ্য কর্ণের যুক্তিগুলো থাকে, অর্থাৎ মুখ্য কর্ণের যুক্তিগুলোর ক্ষেত্রে কি আই এবং জে এর মান সমান হয়। তার মানে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে যুক্তিগুলো শূন্য হবে নরমালি সেগুলো কি আই এবং জে এর মান সমান হয় না, তবে এই মুখ্য কর্ণের অবস্থিত যুক্তিগুলো কি শূন্য হতে পারবে, শূন্য ছাড়া যে কোনো সংখ্যা হতে পারবে বা শূন্য সহ যে কোনো সংখ্যা হতে পারবে, এমনকি সমান হতে পারবে অসমান হতে পারবে। এখন দেখবো যে স্কেলার ম্যাট্রিক্স, এটি হচ্ছে কি ইম্পর্টেন্ট। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যুক্তিগুলি সমান হয়। এক্ষেত্রে কন্ডিশনটা কি, প্রথমত কর্ণ ম্যাট্রিক্স হতে হবে এবং ওই কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সবগুলো যুক্তি কি সমান হতে হবে। যেমন এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে একটা আমাদের 2x2 ক্রমের কর্ণ ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স।
এটা হচ্ছে 3/3 ক্রমের, সরি এখানে হচ্ছে 3/3 ক্রম। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে মুখ্য কোণের ভুক্তিগুলো কি x, এই দুইটা কি সমান হতে হবে। 3/3 ক্রমের ক্ষেত্রে আমাদের এই মুখ্য কোণের ভুক্তিগুলো কি সমান হতে পারবে। তবে এই ক্ষেত্রে আমাদের এই ভুক্তিগুলো কি শূন্য হতে পারবে বা অন্য যে কোনো সংখ্যা, তবে সেগুলা কি সবগুলা সেম হতে হবে। আর এটাও আমরা মনে রাখবো যে সকল স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স, অর্থাৎ সকল স্কেলার ম্যাট্রিক্স কি আমাদের বর্গ এবং কর্ণ ম্যাট্রিক্স। এই টার্মটা আমরা অবশ্যই মনে রাখবো, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, সকল স্কেলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স। এখন আমরা দেখব অভেদক বা একক ম্যাট্রিক্স, যাকে বলা হয় ইংলিশে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। এই আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে অ্যাকচুয়ালি কোন কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো যদি 1 হয় তবে ওই কর্ণ ম্যাট্রিক্সটিকে বলা হবে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তাহলে এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি অবশ্যই 1 হতে হবে। এখন এই অভেদক বা একক ম্যাট্রিক্সকে নরমালি প্রকাশ করা হয় হচ্ছে আই দ্বারা। এটি হচ্ছে একক ম্যাট্রিক্সকে প্রকাশ করার পদ্ধতি, মানে চিহ্ন। তো এখানে আমরা যে দুইটা ম্যাট্রিক্স দেখতেছি, এটা হচ্ছে আমাদের একটা 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের একটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এখন এই দুইটা বর্গ ম্যাট্রিক্স কিন্তু আমাদের একই সাথে কি কর্ণ ম্যাট্রিক্স, কারণ মুখ্য কর্ণ ব্যতীত অন্য সবগুলো ভুক্তি কি শূন্য। আবার এই দুইটা ম্যাট্রিক্স কিন্তু আমাদের স্কেলার ম্যাট্রিক্স, কারণ মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি কি 1, তার মানে কি মুখ্য কর্ণের ভুক্তিগুলো হচ্ছে সেম। আবার এখানে আমরা এটাকে বলতে পারবো হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, কারণ এখানে এই অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কন্ডিশনটা ছিল কি কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলি 1 হতে হবে। এখানে কিন্তু এই যে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি কি 1, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের একটি অভেদক ম্যাট্রিক্স। এখন এই অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা মনে রাখবো সেটা হচ্ছে যেই ভুক্তিগুলো শূন্য হবে তখন আই এবং জে এর মান কি সমান না, আর যেই ভুক্তিগুলো 1 হবে সেগুলোর ক্ষেত্রে কি আই এবং জে এর মান সমান, কারণ মুখ্য কর্ণের ভুক্তিগুলো জানি আমরা কি 1 হয় কর্ণের এই অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে কি আই এবং জে এর মান কি সমান। আর সকল অভেদক ম্যাট্রিক্স হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্স। আবার এই অভেদক বা একক ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি তাহলে কি আমরা ওই ম্যাট্রিক্সটাকে পাবো, মানে এই অভেদক ম্যাট্রিক্স আইটা এখানে কি এই 1 এর মতো রোল প্লে করে, মানে 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কি ওই সংখ্যাটাই হবে। সেম ভাবে এখানে একক ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে কি ওই ম্যাট্রিক্সটাই হবে, ওই ম্যাট্রিক্সটাকে আমরা পাবো। এখন হচ্ছে বিম্ব বা রূপান্তরিত, যাকে ইংরেজিতে বলে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স বলতে আসলে আমরা কি বুঝি, কোন ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম আকারে অথবা কলামগুলোকে যদি আমরা সারি আকারে প্রকাশ করি, মানে কোন ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম অথবা কলামগুলোকে যদি সারি আকারে লিখে একটা নতুন ম্যাট্রিক্স গঠন করি তবে ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে কি বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন এই বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স নরমালি প্রকাশ করা হচ্ছে এই যে এই তিনটা প্রতীকের যে কোনো একটা দ্বারা। এখানে আমরা কি এই একটা ম্যাট্রিক্স দেখতেছি, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এখানে কি জাস্ট এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করছি, যেখানে এই কলামগুলোকে কি এই কলামগুলোকে আমরা সারি আকারে লিখছি, মানে এই 5 এবং 6 এক নম্বর কলাম, এটাকে আমরা এই যে এক নম্বর সারিতে লিখছি। 4 7 এটাকে আমরা 2 নম্বর কলাম ছিল, এটাকে আমরা 2 নম্বর সারিতে লিখছি। 3 8 এটা হচ্ছে 3 নম্বর কলাম, এটাকে আমরা 3 8 এখানে আমরা সারি আকারে লিখছি। মানে এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর মানে কলামের ভুক্তিগুলোকে কি সারি আকারে লিখছি। এখন কোন একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আকার যদি m/n হয়, সরি কোন একটা ম্যাট্রিক্সের আকার যদি m/n হয় তবে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আকারটা হবে n/m, মানে সারি এবং কলাম সংখ্যা কি জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে। আর এখানে আমরা যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো দেখছি সেগুলো আমরা একটু চেষ্টা করব মনে রাখতে। এগুলো তোমরা ইতিমধ্যে হয়তো দেখেছো, এইজন্য এখানে আমি ডিটেইলস আলোচনা করব, জাস্ট তোমরা এগুলো মনে রেখে দিবা। এখন হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স, এটিও কি অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স। এখন প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে আসলে বোঝায় যে বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি ওই ম্যাট্রিক্সের সমান হয়। কোন একটা বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি ওই ম্যাট্রিক্সের সমান হয় তখন ওই বর্গ ম্যাট্রিক্সটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। এখন প্রতিসম ম্যাট্রিক্সের এইটা এখান থেকে যে এমসিকিউ গুলো আসে সেগুলোর ক্ষেত্রে আমরা একটি ট্রিক্স মনে রাখবো। আর এখানে আমরা মনে রাখবো সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর ক্ষেত্রে কি, অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর ক্ষেত্রে
আই এবং জে যদি আমরা ইন্টারচেঞ্জ করি সেগুলো কি সমান হবে যখন কি আই এবং জে এর মান সমান না, অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্সের যে যুক্তিগুলোর ক্ষেত্রে সারি নম্বর আর কলাম নম্বর কি সমান না, সেই যুক্তিগুলোর আই এবং জে এর মানটা যদি আমরা ইন্টারচেঞ্জ করি তখন সেই যুক্তিগুলো কি সমান হবে। জাস্ট আমরা একটি মানে একটু লক্ষ্য করে এখানে, তাহলে আশা করি এই ব্যাপারটা বুঝবা। যেমন এখানে আমরা এই একটা দেখতেছি কি 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এখন এই বর্গ ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি আমরা এই ম্যাট্রিক্সে পাইছি, তার মানে এটি হচ্ছে আমাদের একটি প্রতিসম ম্যাট্রিক্স। এখন এমসিকিউ এর জন্য আমরা মনে রাখবো সেটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমাদের এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের উপর লম্বভাবে অবস্থিত যে এই যুক্তিগুলা কি সবসময় সমান হবে। জাস্ট আমরা এটা মনে রাখবো, কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপর লম্বভাবে অবস্থিত যে এই দুইটা যুক্তি সবসময় কি সমান হবে, আবার এইটা আর এই যুক্তিটা কি সমান হবে, সেম ভাবে এই যুক্তিটা আর এই যুক্তিটাও কি আমাদের সমান হবে। তখনই আমরা বলতে পারবো কি এটা হচ্ছে একটি প্রতিসম ম্যাট্রিক্স। এবং এই ক্ষেত্রে এই 2 এটার জন্য আই এর মান হচ্ছে আমাদের 1, জে এর মান হচ্ছে 2, তার কারণ এটা হচ্ছে আমাদের কি 1 নম্বর সারি 2 নম্বর কলামে অবস্থিত, অর্থাৎ আই এর মান 1, জে এর মান হচ্ছে 2। এখন এখানে বলছিলাম কি যখন আই এবং জে এর মান সমান না, এখানে কি আই এবং জে এর মান সমান না। এখন যদি আমরা এই আই এবং জে এর মানটাকে ইন্টারচেঞ্জ করি, মানে আই এর জায়গায় জে এর মান নেই, জে এর জায়গায় আই এর মান নিয়ে আসি, অর্থাৎ আই হচ্ছে আমাদের 2, জে হচ্ছে 1, তখন আমরা যে যুক্তিটা পাই সেটা কত 2 নম্বর সারির 1 নম্বর কলাম। এই যে 2 নম্বর সারির 1 নম্বর কলামের যুক্তিটা হচ্ছে আমাদের এই 2, তার মানে কি এই 2 আর এটা কি সমান হয়েছে। এই ব্যাপারটাই আমরা এখানে এই লাইনটির মাধ্যমে বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। বক্রপ্রতিসম ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স, এটাকে আবার কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সও বলা হয়। এটার সংজ্ঞাটা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি ওই ম্যাট্রিক্সের সমান এবং বিপরীত চিহ্নের হয়। যে বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা ওই ম্যাট্রিক্সের সমান কিন্তু বিপরীত চিহ্নের হয়, তখন ওই বর্গ ম্যাট্রিক্সটাকে বলা হবে বক্রপ্রতিসম ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। যেমন এখানে আমরা একটি ম্যাট্রিক্স দেখতেছি, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা যদি আমরা বের করি তখন কি আমরা এই ম্যাট্রিক্সের সমান পাবো, কিন্তু সামনে একটা মাইনাস থাকবে, অর্থাৎ এই ম্যাট্রিক্সের সমান কিন্তু বিপরীত চিহ্ন। এখন এই বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জাস্ট মনে রাখবো হচ্ছে এই বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি মুখ্য কর্ণের যুক্তিগুলো সর্বদা শূন্য হবে। মুখ্য কর্ণের যুক্তিগুলো কি, এই যে মুখ্য কর্ণের যুক্তিগুলো সর্বদা শূন্য হবে। আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে যুক্তিগুলোর ক্ষেত্রে কি আই এবং জে এর মান সমান না, সেগুলোর ক্ষেত্রে যদি আমরা আই এবং জে এর মানটাকে ইন্টারচেঞ্জ করি, প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি দেখাইছি কিভাবে ইন্টারচেঞ্জ করতে হয়, সেম ভাবে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তখন কি ওই দুইটা যুক্তি কি সমান পাবো এবং বিপরীত চিহ্নের পাবো। আর যে যুক্তিগুলোর ক্ষেত্রে শূন্য হবে সেগুলোর ক্ষেত্রে তখন আই এবং জে এর মানটা কি সমান। অর্থাৎ এখানে মেইন পয়েন্ট হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই মুখ্য কর্ণের সবগুলো যুক্তি কি শূন্য হয়, এবং যখন আই এবং জে এর মানটা কি সমান না, সেই ক্ষেত্রে যদি আমরা আই এবং জে এর মানটা ইন্টারচেঞ্জ করি তখন যে যুক্তিগুলো পাবো সেই দুটো কি সমান হবে এবং একে অপরের কি বিপরীত চিহ্ন হবে। যেমন এখানে আমরা দেখতেছি এ একটা কি বর্গ ম্যাট্রিক্স। এখন এই বর্গ ম্যাট্রিক্সের এই মুখ্য কর্ণ বরাবর সবগুলো যুক্তি কিন্তু এখানে শূন্য, আবার এই মুখ্য কর্ণের উপর লম্বভাবে অবস্থিত যে এই দুইটা যুক্তি এবং এই দুইটা যুক্তি কি এগুলো কি সমান এবং একে অপরের বিপরীত। যেমন এটা হচ্ছে -2, এটা হচ্ছে 2, সমান এবং একে অপরের বিপরীত। এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে 3, তার মানে কি এই দুটো সমান এবং একে অপরের বিপরীত। এই যে এখানে কিন্তু সেম, এইটা আর এটা কি সমান কিন্তু একে অপরের বিপরীত। এই যে দুইটা সমান এবং একে অপরের বিপরীত না, এই ব্যাপারটাকে বলা হয় যে যুক্তিগুলোর ক্ষেত্রে আই এবং জে এর মান সমান না, সেগুলোর ক্ষেত্রে কি যদি আই এবং জে এর মান আমরা ইন্টারচেঞ্জ করি তখন কি ওই দুটো যুক্তি সমান হয়। জাস্ট এইটুকু মনে রাখলে তোমরা ইজিলি এমসিকিউ গুলো সলভ করতে পারবে। এখন আমরা দেখবো এক বা সমঘাতী ম্যাট্রিক্স, যাকে বলা হয় আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। যে এই এক বা সমঘাতী ম্যাট্রিক্স বলতে আমরা আসলে মনে রাখবো সেটা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের মানে কোন একটা বর্গ ম্যাট্রিক্স এ কে যদি আমরা দুইবার গুণ করি, মানে a স্কয়ার ওই বর্গ ম্যাট্রিক্সের কি a স্কয়ারের মানটা বের করি, অর্থাৎ a একটা ম্যাট্রিক্স, এটাকে আমরা দুইবার গুণ করলাম, তখন যদি গুণ করে কি a এর সমান পাই তখন আমরা ওই বর্গ ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে এক বা সমঘাতী ম্যাট্রিক্স। সাপোজ আমরা ধরলাম b একটা বর্গ ম্যাট্রিক্স, এখন এই ম্যাট্রিক্সে যদি আমরা b স্কয়ারের মানটা বের করি, মানে দুইবার গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা যদি আমরা দেখি কি এই b এর সমান, তখন এই b ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে আমরা
এক বা সমঘাতী ম্যাট্রিক্স। যেমন এখানে আমরা এ একটি ম্যাট্রিক্স দেখতে পারতেছি, এই ম্যাট্রিক্সের এ স্কয়ারের মানটা অর্থাৎ দুইবার গুণ করার পর আমরা যে ম্যাট্রিক্সটা পাই সেটা হচ্ছে কি এ এর সমান। তোমরা এটা বের করে দেখবা। সেম ভাবে এখানে আমরা যে সি ম্যাট্রিক্সটা দেখতেছি, এই যে সি একটা ম্যাট্রিক্স, এটার ক্রম হচ্ছে কত 2/2। এই 2/2 ক্রমেরও সি স্কয়ারের মান অর্থাৎ দুইবার গুণ করলে আমরা যে ম্যাট্রিক্সটা পাই সেটা কি এই সি এর সমান। তবে একটা 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্সের সমঘাতী বা এক ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে একটি কি ট্রিক্স আছে। এই ট্রিক্সটা হচ্ছে, যদি আমরা এ বি সি ডি এই আকৃতির একটা 2/, মানে কি এটা আকৃতি কত 2/2 আকার, তাহলে এরকম একটা 2/2 আকারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা সমঘাতী ম্যাট্রিক্সটি বা এক ম্যাট্রিক্সটি বের করতে চাই, তখন আমরা দেখব যে ওই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে দুটি ভুক্তি থাকবে, এখানে কি এ এবং ডি, এই দুইটা ভুক্তির যোগফলের মান অবশ্যই শূন্য হবে, এবং গৌণকর্ণের ভুক্তি দুইটার গুণফল বিসি সেটা কি এ মাইনাস এ স্কয়ারের সমান হবে অথবা ডি মাইনাস ডি স্কয়ারের সমান হবে। মানে গৌণকর্ণের ভুক্তি দুইটার গুণফল অবশ্যই এ মাইনাস এ স্কয়ারের সমান হবে অথবা ডি মাইনাস ডি স্কয়ারের কি সমান হবে। যেমন এখানে আমরা যে সিমেট্রিক্সটা দেখছিলাম, এখানে আমাদের মুখ্য কর্ণ বরাবর ভুক্তি দুইটা কি, মুখ্য কর্ণ বরাবর ভুক্তি দুইটা হচ্ছে 5 এবং -4। এই 5 এবং -4 এর যোগফল কিন্তু কত 1। তার মানে কি এই যে এই এক নাম্বার কন্ডিশনটা ফিল আপ করছে। সেম ভাবে যদি আমরা এই যে গৌণকর্ণের ভুক্তি দুইটার গুণফল বের করি, এই যে গৌণকর্ণের ভুক্তি দুইটা হচ্ছে -2 আর হচ্ছে 10, এই দুইটার গুণফল হচ্ছে আমাদের কত -20। এই -20 যদি আমরা -20 সমান কত a মাইনাস a স্কয়ার, a কত 5, 5 মাইনাস 5 স্কয়ার মানে হচ্ছে কত 25, 5 মাইনাস 25 মানে হচ্ছে কত -20। তার মানে কি এটা ফিল আপ করছে। আবার যদি আমরা d মাইনাস d স্কয়ার করি, d এর মান কত, d এর মান হচ্ছে -4, তার মানে -4 মাইনাস -4 হোল স্কয়ার। তাহলে এখানে কত আসলো -4 মাইনাস 16, তার মানে কত হচ্ছে -20। তার মানে কি এই কন্ডিশনটাও ফিল আপ করছে। জাস্ট আমরা একটা 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্সে যদি সমঘাতী ম্যাট্রিক্স বা এক ম্যাট্রিক্স বের করতে চাই, তখন কি জাস্ট আমরা এই দুইটা কন্ডিশন যাচাই করব। এমসিকিউর ক্ষেত্রে এটা অনেক তাড়াতাড়ি বের করার জন্য কি সহায়ক হবে। অভেদক বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স, ইংরেজিতে যাকে বলা হয় কি ইনভলিউটারি ম্যাট্রিক্স। এটির সংজ্ঞা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের, মানে কোন একটা বর্গ ম্যাট্রিক্সে যদি আমরা দুইবার গুণ করি বা ওই ম্যাট্রিক্সের কি এ স্কয়ারের মানটা বের করি, কোন ম্যাট্রিক্সের বর্গের গুণফল মানে এ একটা ম্যাট্রিক্স, এটা যদি আমরা দুইবার গুণ করি সেটা কি এ স্কয়ার, এই মানটা যদি আমাদের কি এই একক ম্যাট্রিক্সের সমান হয়, মানে আই পাই, আই কি হচ্ছে আমাদের একটা একক ম্যাট্রিক্স বা হ্যাঁ ইউনিট ম্যাট্রিক্স। তো এখানে যদি একটা বর্গ ম্যাট্রিক্সের বর্গের গুণফল ম্যাট্রিক্সটা মানে এ স্কয়ার সমান যদি আই হয়, অর্থাৎ ধরো বি একটা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, এটাকে আমরা এই ম্যাট্রিক্স বি স্কয়ারের মান বের করব, মানে কি দুইটা এই বি ম্যাট্রিক্সটাকে কি দুইবার গুণ করব, বি ইনটু বি। এটা যদি আমাদের একটা একক ম্যাট্রিক্স আসে, তখন কি এই বি ম্যাট্রিক্সটাকে বলা হবে অভেদঘাতী বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স। যেমন এখানে এ আমরা একটা ম্যাট্রিক্স দেখতেছি, এটার এ স্কয়ারের মানটা কি এই যে একক ম্যাট্রিক্সের সমান, তার মানে এই এ ম্যাট্রিক্সটা হবে আমাদের একটা কি অভেদঘাতী বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স। সেম ভাবে এখানে বি একটা ম্যাট্রিক্স, এটার বি স্কয়ারের মানটা কি একক ম্যাট্রিক্সের সমান, তার মানে এটিও কি আমাদের একটা অভেদঘাতী বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স। অক্ষম বা বিনাশক বা শূন্যঘাতী ম্যাট্রিক্স, ইংরেজিতে যাকে বলে কি নীলপুটেন্ট ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের কোন একটা ম্যাট্রিক্স আমরা কি গুণ করব, মানে এ স্কয়ার এ কিউব এ টু দি পাওয়ার 4, এভাবে কি আমরা পাওয়ার দুইবার, এখানে কি দুইবার গুণ করে, এখানে তিনবার গুণ করে, এখানে কি চারবার গুণ করা একটা ম্যাট্রিক্সকে, এইভাবে আমরা গুণফল বের করব। যেই গুণফলের মানটা কি আমাদের নাল ম্যাট্রিক্স আসবে, মানে কি শূন্য ম্যাট্রিক্স আসবে, তখন ওই বর্গ ম্যাট্রিক্সটাকে বলা হবে অক্ষম ম্যাট্রিক্স বা বিনাশক ম্যাট্রিক্স বা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখানে আমরা মনে রাখবো এই যে এই এন, এই যে এখানে আমরা এন মানে কি গুণ করতেছি না দুইবার তিনবার চারবার, কতবার গুণ করব সেটাকে আমরা বলছি হচ্ছে এন দ্বারা প্রকাশ করলাম। মানে একটা বর্গ ম্যাট্রিক্সের এ টু দি পাওয়ার এন, মানে কি যতবার গুণ করলে গুণ করার পরে কি আমরা এই নাল ম্যাট্রিক্স পাবো, তো ওই তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। এখানে এন এর পরিচয় হচ্ছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, এই এনটাকে বলা হচ্ছে শূন্যঘাতী সূচক। যেমন এখানে আমরা এ একটি ম্যাট্রিক্স দেখতেছি, এই এ ম্যাট্রিক্সটাকে যদি আমরা তিনবার গুণ করি, মানে এই যে এ কিউব মানে কি এ স্কয়ারের সাথে আমরা কি এ ম্যাট্রিক্স গুণ করব,
তখন কি আমরা যে ম্যাট্রিক্সটা পাই সেটা কিন্তু আমাদের একটা কি শূন্যঘাতী ম্যাট্রিক্স, কারণ সবগুলো ভুক্তি কি শূন্য, এটাকে বলা হয় সরি নাল ম্যাট্রিক্স। যেহেতু আমরা 3 বার গুণ করে মানে একই মান বের করে কি শূন্য ম্যাট্রিক্স পেলাম, মানে নাল ম্যাট্রিক্স পেলাম, তখন এটাকে বলা হবে আমাদের কি শূন্যঘাতী ম্যাট্রিক্স, বিনাশক ম্যাট্রিক্স বা অক্ষম ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সের সূচক হচ্ছে কত, n এর মান যেহেতু 3, তার মানে এটি হচ্ছে আমাদের একটা 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর এক্ষেত্রে আমরা মনে রাখবো যেহেতু এটা কি a কিউব এর মানটা হচ্ছে শূন্য, তার মানে এরপরের a টু দি পাওয়ার 4 এর মানটা কি শূন্য হবে, কিন্তু a স্কয়ার এর মানটা কি শূন্য না। এগুলো আমরা নিচের কোনটি সঠিক এরকম মানে বহুপদী সূচক সংক্রান্ত যে এমসিকিউ গুলো আসে সেগুলোর ক্ষেত্রে কি কাজে লাগবে, এরকম আমরা জাস্ট এগুলো একটু বুঝে মনে রাখার চেষ্টা করব। এটা তো একদম সহজ যে জটিল ম্যাট্রিক্স আসলে কি। তো জটিল ম্যাট্রিক্স বা কমপ্লেক্স ম্যাট্রিক্স হচ্ছে জটিল ভুক্তি বিশিষ্ট ম্যাট্রিক্সকে কি জটিল ম্যাট্রিক্স বলা হবে। নরমালি আমাদের কি জটিল সংখ্যার একক কি i। এখন এই i যুক্ত কোনো ভুক্তি যদি আমাদের ম্যাট্রিক্সটার মধ্যে থাকে তখন কি ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে জটিল ম্যাট্রিক্স বা কমপ্লেক্স ম্যাট্রিক্স। অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স বা কনজুগেট কমপ্লেক্স ম্যাট্রিক্স, এটি হচ্ছে মূলত কোন জটিল ম্যাট্রিক্সের জটিল ভুক্তিগুলোর অনুবন্ধী ভুক্তি দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স বলে। যেমন এখানে আমরা এ একটি ম্যাট্রিক্স দেখতেছি, এই এ ম্যাট্রিক্সটি কি আমাদের একটা জটিল ম্যাট্রিক্স, কারণ এখানে আমরা দেখতেছি ভুক্তিগুলোর মধ্যে কি যে এটা হচ্ছে একটা জটিল ভুক্তি, এটাও একটা জটিল ভুক্তি, এটাও একটা জটিল ভুক্তি, এটাও একটা জটিল ভুক্তি। এখন যেহেতু এখানে জটিল ভুক্তি আছে তার মানে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের একটা মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কি একটা জটিল ম্যাট্রিক্স। এখন এই জটিল ম্যাট্রিক্সটা যদি আমরা অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স বের করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই যে জটিল ভুক্তিগুলোর অনুবন্ধী ভুক্তি বের করব। যেমন 5 - 2i, এই ভুক্তিটার অনুবন্ধী ভুক্তি হচ্ছে 5 + 2i, 5 + 2i। i এর এই ভুক্তিটার অনুবন্ধী ভুক্তি হবে -i, 3 - 3 + i, এটার জন্য অনুবন্ধী ভুক্তি হবে 3 - i, আর এটার জন্য অনুবন্ধী ভুক্তি হবে কত শুধু i। তার মানে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে 5 + 2i, 2 - i, 4, 3 - i, 6, 7i, 9। এটা হচ্ছে আমাদের কি এই এ ম্যাট্রিক্সের একটা অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। এবং অনুবন্ধী জটিল ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় কি এ বার দ্বারা। এটা আমরা মনে রাখবো যে এ এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে নরমালি এ বার দ্বারা প্রকাশ করা হয়। এখন কোন একটা ম্যাট্রিক্সকে যদি মানে জটিল ম্যাট্রিক্সকে যদি আমরা বি দ্বারা প্রকাশ করি তবে এর অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে আমরা প্রকাশ করব বি বার দ্বারা। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা বোর্ডে আসা এমসিকিউ দেখব, মানে এই টপিকটি থেকে বোর্ডে যে এমসিকিউ গুলো এসেছে সেগুলো আমরা এখন সলভ করব। এতক্ষণ আমরা কি জাস্ট কনসেপ্ট দেখলাম। প্রথমে আমরা দেখতেছি এখানে কি এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এটি কি ধরনের ম্যাট্রিক্স সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখন এই ম্যাট্রিক্সটি আমরা দেখতেছি কি এটা হচ্ছে আমাদের একটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এবং এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ হচ্ছে এটা। এই মুখ্য কর্ণের নিচের সবগুলো ভুক্তিকে এখানে শূন্য। আমরা জানি যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের সবগুলো ভুক্তি শূন্য হয় ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তার মানে এখানে কারেক্ট आंसर হবে এই গ নাম্বারটা। কোনটি অবেদঘাতী ম্যাট্রিক্স? এখন অবেদঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞা হতে আমরা কি জানি, আমরা জানি কোন একটা বর্গ ম্যাট্রিক্স যদি এ হয় এই এ ম্যাট্রিক্সটাকে আমরা দুইবার গুণ করব মানে a স্কয়ারের মান বের করব, এবং সেটা যদি একক ম্যাট্রিক্স আসে তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে এই অবেদঘাতী ম্যাট্রিক্স। এখন এখানে আমাদের কিন্তু 4টা ম্যাট্রিক্স আছে। এখন আমরা কন্ডিশনটা কি জানি, অবশ্যই অবেদঘাতী ম্যাট্রিক্স হওয়ার জন্য কি ম্যাট্রিক্সটাকে কি বর্গ হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এখন কোন নাম্বার অপশন আমরা দেখতেছি এটা ক্রম হচ্ছে 1/3। এটা কিন্তু সারি এবং কলাম সংখ্যা কিন্তু সমান না, তার মানে এটা কিন্তু আমাদের आंसर হচ্ছে না, কারণ এটা যেহেতু আমাদের বর্গ ম্যাট্রিক্স না তার মানে এটা তো অবেদঘাতী ম্যাট্রিক্স হওয়ার অপশনই আসে না, মানে প্রশ্নই আসে না। খ নম্বর অপশনটা দেখতেছি এটা কি আকার হচ্ছে 2/2, মানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তার মানে এটাকে আমাদের आंसर হতে পারে। আবার গ নম্বরে দেখতেছি এটার আকার হচ্ছে 1 মানে 1/3, তার মানে কি এটা বর্গ ম্যাট্রিক্স না, তার মানে এটা আমাদের आंसर হবে না। আর ঘ নম্বর অপশনে দেখতেছি এটার আকার কত 1/1, তার মানে এটাও একটা কি বর্গ ম্যাট্রিক্স, কিন্তু এটাকে যদি আমরা গুণ করি মানে 1000 এই দুইটা ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি তখন কিন্তু আমাদের आंसर কত আসছে 1 6টা 0, তার মানে কি এটা কিন্তু আমাদের কি একক ম্যাট্রিক্স আসছে না, তার মানে আমরা বলতে পারি এটাও কি आंसर হবে না। তো এখানে খ নম্বরটা যেহেতু বর্গ ম্যাট্রিক্স তার মানে কি অবেদঘাতী ম্যাট্রিক্স হলে আমাদের অবশ্যই এই খ নম্বরটা কি কারেক্ট आंसर হবে।
এখানে কিন্তু জাস্ট আমরা অপশন টেস্টের মাধ্যমে কোনটা সঠিক উত্তর সেটা বের করতে পারলাম। এই এ ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটি সেটি আমরা বের করব। এখন একটা এ ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের এখানে কি জটিল ভুক্তি আছে, এবং এটা কি, এটা হচ্ছে আমাদের একটা জটিল ম্যাট্রিক্স। যদি আমরা এটার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে কি জটিল ভুক্তিগুলোর অনুবন্ধী ভুক্তি দ্বারা যে নতুন ম্যাট্রিক্স গঠিত হবে সেটাই হচ্ছে কি আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স। এবং এখানে এই চারটা মানে এটা কি একটা 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের এই ভুক্তিটাকে একটা জটিল ভুক্তি, এবং এটার অনুবন্ধী ভুক্তি হচ্ছে কত 3+2i। জাস্ট আমরা জানি কি কোন একটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা বের করার জন্য কি জাস্ট অবাস্তব অংশের চিহ্নটাকে কি আমরা পরিবর্তন করি। এটার জন্য জটিল ভুক্তি তো হবে -i-2, আর এটার জন্য জটিল ভুক্তি হবে কত 1 - 2i। তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কত, সেটা হচ্ছে 2 3+2i 1 - 2i, আরেকটা হচ্ছে -i-2। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হবে, এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার কি, কারেক্ট আনসার হচ্ছে অপশন এ ঘ নাম্বারটা, কারণ এটা কি সেম ম্যাট্রিক্স। বক্রপ্রতি সম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটি সত্য? আমরা জানি বক্রপ্রতি সম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে আমি বলছিলাম যে এ আই জে সমান হচ্ছে -a জে আই, মানে কোন ভুক্তির আই এবং জে এর মানটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তখন কি ওই দুইটা ভুক্তির সমান পাবো এবং একে অপরের কি বিপরীত চিহ্নের। এবং এই ক্ষেত্রে অবশ্যই এই ক্ষেত্রে কি আমাদের হ্যাঁ, তাহলে এখানে আমাদের কন্ডিশন মানে বক্রপ্রতি সম ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে এটা। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কি অপশন এ ঘ নাম্বার, মানে আই এবং জে এর মানটা যদি ইন্টারচেঞ্জ করি তখন কি ওই দুইটা ভুক্তি সমান হয় এবং একে অপরের কি বিপরীত। এখানে বলছে যে এই ম্যাট্রিক্সটা প্রতিসম হলে এম এর মান কত সেটা বের করতে। আমি ইতিমধ্যে বলেছি কোন বর্গ ম্যাট্রিক্সের প্রতিসম ম্যাট্রিক্স বের করার জন্য কি, প্রতিসম ম্যাট্রিক্স বের করার জন্য আমরা জাস্ট যে ট্রিক্সটা ফলো করব সেটা হচ্ছে এই মুখ্যকর্ণের উপর লম্বভাবে অবস্থিত হ্যাঁ, এই মুখ্যকর্ণের উপর লম্বভাবে অবস্থিত ভুক্তিগুলো কি আমাদের সমান হবে, প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান হবে। অর্থাৎ লম্বভাবে অবস্থিত ভুক্তিগুলো কোনটা, এই দুইটা আর এই দুইটা। এখানে দেখো এটাও শূন্য এটাও শূন্য, মানে কি সমান, এটা -2 এটাও -2, তার মানে কি এটাও সমান। এটা যেহেতু 4, তার মানে অবশ্যই এই m এর মানটা কি, m এর মানটা আমাদের 4 হতে হবে। যদি 4 হয় তখনই কেবল কি আমাদের এই ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। তার মানে আমরা বলতে পারি এখানে m এর মান হচ্ছে 4। তাহলে এখানে কারেক্ট আনসার অপশন গ নাম্বারটা। নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স? সমঘাতী ম্যাট্রিক্স আইডেন্টিফাই করার জন্য কি আমরা যে ট্রিক্সটা মনে রাখছিলাম, এখানে আমরা যে চারটি অপশন দেখতেছি সবগুলাই কিন্তু আমাদের কি একটা 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এখন একটা 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মানে একটা 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স যদি সমঘাতী ম্যাট্রিক্স হয় সেই ক্ষেত্রে কি মুখ্য কোণের ভুক্তি দুটার যোগফল কত 1 হতে হবে। এখন এখানে যদি আমরা এই চারটা অপশনের ম্যাট্রিক্সটার কি মুখ্য কোণের ভুক্তি দুটা যোগফল বের করি, এখানে হচ্ছে কত -2 আর -1, এই দুইটা যোগফল হয়ে আসে -3। তার মানে আমাদের কি কন্ডিশনটা ফিল আপ করতেছে না, এই 2 আর এই -1 যোগফল হয় কত 1। তার মানে কি এটা আমাদের আনসার হতে পারে। আগে আমরা অবশ্যই সবগুলো অপশন দেখব, কারণ আমাদের কন্ডিশনটা কি ছিল, মুখ্য কোণের মনে করো এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের কি একটা 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তো এটা যদি সমঘাতী ম্যাট্রিক্স হয় সেই ক্ষেত্রে আমরা প্রথমত যে কন্ডিশনটা যাচাই করব সেটা হচ্ছে কি, এই যে মুখ্য কোণের এই দুইটা ভুক্তির যোগফল কত 0 হবে, অর্থাৎ না 1 হবে, a + d সমান হতে হবে 1। আর 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে গৌণ কোণের ভুক্তি দুইটার গুণফল সমান কি a - a² অথবা d - d² এর কি সমান হয়। এখন আমরা প্রথমে কি যে 1 নম্বর কন্ডিশনটা যাচাই করি। তো এটার ক্ষেত্রে -3, এটার জন্য আসছে 1, এটার জন্য কত -2 আর -1 যোগ করলে -3, এটার ক্ষেত্রে 2 আর 1 যোগ করলে কত 3। তার মানে কি এই তিনটা অপশনের একটারও মুখ্য কোণের ভুক্তি দুইটা যোগফল কি আমাদের এই 1 আসতেছে না, মানে কি 1 নম্বর কন্ডিশনটা ফিল আপ করতেছে না। তার মানে কি এই তিনটা কি আমাদের আনসার হবে না। তাহলে এখানে কারেক্ট আনসার কি অপশন এই খ নাম্বারটা। যদি a একটি বর্গ ম্যাট্রিক্স এবং a² সমান i হয় তবে a কে কি বলে? আমরা জানি কোন একটা বর্গ ম্যাট্রিক্সের a² বা দুইবার গুণ করলে যদি আমরা একটা
আই ম্যাট্রিক্স মানে কি একক ম্যাট্রিক্স পাই, তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে অভেদক ম্যাট্রিক্স, মানে অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এই খ নম্বরটা। যদি এই ম্যাট্রিক্সটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে এক্স এবং ওয়াই এর মান কত সেটা বের করতে হবে। এখন আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্সের কাছে কন্ডিশন কি জানতাম, যে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি কি শূন্য হতে হবে। এই যে এখানে আমাদের মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি কি শূন্য, এবং এই মুখ্য কর্ণের উপর লম্বভাবে অবস্থিত এই যে এই ভুক্তিগুলো কি সমান হবে এবং একে অপরের কি বিপরীত চিহ্ন হবে। এখানে এটা 5, এটা -5, ঠিক আছে। এখানে -3, তার মানে এই x এর মান কত হবে, বিপ্রতিসম হওয়ার জন্য অবশ্যই x এর মান হতে হবে 3, কারণ এই ভুক্তিটা যেহেতু নেগেটিভ তার মানে এটা কি সমান হবে এবং কি পজিটিভ হতে হবে। সেম ভাবে এখানে যেহেতু এটা 4, তার মানে y এর মানটা কত হবে, y এর মান হতে হবে আমাদের -4। তাহলে এখান থেকে x এর মান পেলাম 3, y এর মান পেলাম -4। তাহলে এখানে আমাদের কারেক্ট आंसर হচ্ছে 3, -4। এখানে কি এই গ নাম্বারটা কারেক্ট आंसर। আশা করি বুঝতেছো। প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে জাস্ট এই ট্রিক্সটা মনে রাখবা, তাহলে কি তোমরা ইজিলি এমসিকিউ গুলো সলভ করতে পারবা। এখানে বলছে a স্কয়ার সমান a হলে a ম্যাট্রিক্সটি কি, আমরা জানি a স্কয়ার সমান a, এটা কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে কন্ডিশন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের কি সমঘাতী ম্যাট্রিক্সের কন্ডিশন। তার মানে এখানে কারেক্ট आंसर হবে অপশন এ ক নাম্বার। নিচের কোনটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি শূন্য হতে হবে এবং এর এই মুখ্য কর্ণের উপর লম্বভাবে যে ভুক্তিগুলো থাকবে সেগুলো কি সমান হবে এবং একে অপরের কি বিপরীত। এখন এই চারটা অপশনের মধ্যে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি শূন্য কেবল কি এই গ নম্বর অপশনই। তার মানে কি এটি হচ্ছে আমাদের কারেক্ট आंसर। এটি কি ম্যাট্রিক্স সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখন এটা আমরা দেখতেছি প্রথমত একটি 3/3 কোণের বর্গ ম্যাট্রিক্স, এবং এই বর্গ ম্যাট্রিক্সের এই মুখ্য কর্ণের উপর অবস্থিত এই যে এই ভুক্তিগুলো কি মানে লম্বভাবে অবস্থিত এই যে এই দুইটা ভুক্তি, এই যে এই দুইটা ভুক্তি 1 এবং 1, আবার এই যে 0 0, এই ভুক্তিগুলো কি সমান। তার মানে এটা আমাদের কোন শর্ত, কোন ম্যাট্রিক্সের শর্ত ফিল আপ করতেছে, এটা ফিল আপ করতেছে হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্ত। তার মানে এখানে কারেক্ট आंसर হবে অপশন খ। এখানে এই এম ম্যাট্রিক্সটা কি ধরনের ম্যাট্রিক্স সেটা আমরা বের করব। এখন এখানে চারটা অপশনের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এখানে কি প্রতিসম, শূন্যঘাতী, সমঘাতী এবং অভেদঘাতী। এখন প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি কি একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপর লম্বভাবে অবস্থিত এই দুইটা ভুক্তি কি সমান হতে হয়। এখানে কি দুইটা সমান, সমান না, তার মানে এটা প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন যদি আমরা এই সমঘাতী এটা যাচাই করি, সমঘাতী ক্ষেত্রে কি এই একটা 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের দুইটা ভুক্তির যোগফল কি 1 হতে হয়। এখন এই 1 আর এই -1 যোগ করলে কত আসে 0, তার মানে কি এটা কি সমঘাতী ম্যাট্রিক্স হবে না। এখন বাকি থাকে হচ্ছে শূন্যঘাতী আর হচ্ছে অভেদঘাতী। a স্কয়ার সমান একটা একক ম্যাট্রিক্স পাই, তখন এটা কি, এটা হচ্ছে আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্সের শর্ত। তো এখানে আমরা প্রথমে দেখব এটা এই অভেদঘাতী হওয়ার শর্তটা ফিল আপ করতেছে নাকি। তো এখানে m ম্যাট্রিক্সটা কত 1 3 0 -1, তাহলে এটাকে যদি আমরা গুণ করি মানে a m স্কয়ারের মানটা বের করি 0 -1, এটার জন্য কি আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্স হওয়ার জন্য কি গুণ করলাম আমরা জাস্ট a1 আর a1 যোগ করলে গুণ করলে হচ্ছে 1 প্লাস a3 আর a0 গুণ করলে হচ্ছে 0, a1 আর a3 গুণ করলে হচ্ছে 3, a3 আর a -1 গুণ করলে হচ্ছে -3, a0 আর a1 গুণ করলে হবে 0, -1 আর 0 গুণ করলে 0, a0 আর a3 গুণ করলে 0 0, -1 আর এই -1 গুণ করলে হচ্ছে +1। তাহলে আমরা ম্যাট্রিক্সটা পাচ্ছি হচ্ছে 1 0 0 1। এটা কি m স্কয়ার সমান কি একটা একক ম্যাট্রিক্স পেলাম, m টা ছিল আমাদের 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, পেলাম হচ্ছে আমরা কি একটা 2/2 ক্রমের একক ম্যাট্রিক্স। তার মানে অভেদঘাতী হওয়ার শর্তটা কি ফিল আপ করতেছে। দ্যাট মিন্স এখানে আমাদের m ম্যাট্রিক্সটা হচ্ছে মূলত একটা কি অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে এটি হচ্ছে আমাদের কারেক্ট आंसर। এই a ম্যাট্রিক্সটি কি ধরনের ম্যাট্রিক্স সেটা আমরা বের করব। প্রথমত বর্গ ম্যাট্রিক্স কিনা। তো এই a ম্যাট্রিক্সটির তিনটা সারি এবং তিনটা কলাম, তার মানে এটি হচ্ছে একটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই এক নম্বর পয়েন্টটা কারেক্ট। কর্ণ ম্যাট্রিক্স আমরা জানি যে বর্গ ম্যাট্রিক্সের এই মুখ্য কর্ণ ব্যতীত অন্য সবগুলো ভুক্তি কি শূন্য থাকে,
সেই ম্যাট্রিক্সটিকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। এখানে এই মুখ্য কর্ণ ব্যতীত সবগুলো ভুক্তি কিন্তু আমাদের কি শূন্য। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা কি কর্ণ ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। এখন সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি কি সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্তটা হচ্ছে a স্কয়ার সমান a হতে হবে। তাহলে এখানে আমরা এই a ম্যাট্রিক্সটাকে বলতে পারি একটা বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, এবং এটা কি এটা হচ্ছে আমাদের একটা স্কেলার ম্যাট্রিক্স, কারণ এই মুখ্য কর্ণ ব্যতীত সবগুলো ভুক্তি শূন্য এবং এই মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি কি সেম। স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য কি আমাদের শর্তটা কিন্তু এটাই ছিল যে কর্ণ ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি সেম থাকে এবং অন্য সবগুলো ভুক্তি শূন্য থাকে, ওইটাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। তার মানে আমরা বলতে পারি একটা স্কেলার ম্যাট্রিক্সের সাধারণ ফরম্যাটটা হচ্ছে x 0 0 0 x 0 0 0 x, অর্থাৎ এই কর্ণ ম্যাট্রিক্সের এই মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি কি সবগুলো ভুক্তি হচ্ছে আমাদের সেম। তাহলে এটি হচ্ছে আমাদের একটা স্কেলার ম্যাট্রিক্স। এখন এই স্কেলার ম্যাট্রিক্সে যদি আমরা বি স্কয়ারের মানটা বের করতে চাই তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে x স্কয়ার 0 0 0 x স্কয়ার 0 0 0 x স্কয়ার। জাস্ট এই মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো সেগুলো কি আমরা বর্গ করে দিলে এবং বাকিগুলো কি শূন্য রাখবো, অর্থাৎ এই স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি হবে হচ্ছে ওই ভুক্তিগুলোর কি বর্গের সমান। তাহলে এখানে যেহেতু আমাদের এই a ম্যাট্রিক্সটা একটা স্কেলার ম্যাট্রিক্স, তাহলে এটাকে যদি আমরা a স্কয়ারের মানটা বের করি তখন আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে আসলে 9 0 0 0 9 0 0 0 9। এটি কিন্তু আমাদের কি এই a এর সমান হচ্ছে না, তার মানে আমরা বলতে পারি এটা কি আমাদের সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে না। তাহলে এটা জন্য কারেক্ট आंसर হবে অপশন ক নাম্বারটা। এখানে আমরা এই যে এই পয়েন্টটা মাথায় রাখবো, সেটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে কি ওই স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কোণের ভুক্তিগুলোর বর্গের সমান, মানে ওই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কোণের ভুক্তিগুলো হবে ওই ম্যাট্রিক্সের মুখ্য কোণের ভুক্তিগুলোর কি বর্গের সমান এবং বাকি ভুক্তিগুলো কি অবশ্যই শূন্য হবে। এখানে বলছে কি এখানে বলছে এই ম্যাট্রিক্সটি কি ধরনের ম্যাট্রিক্স সেটি বের করতে। প্রথমত বর্গ ম্যাট্রিক্স কিনা, যেহেতু এটা কি তিনটা সারি তিনটি কলাম, তার মানে এটাকে একটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স, আচ্ছা 3 নম্বর পয়েন্ট আছে, তার মানে 1 নম্বর পয়েন্ট কারেক্ট। 3 নম্বর পয়েন্টে বলছে স্কেলার ম্যাট্রিক্স। এখন এই বর্গ ম্যাট্রিক্সের কি মুখ্য কর্ণ ব্যতীত সবগুলো ভুক্তি কি শূন্য, তার মানে কি এটা হচ্ছে আমাদের একটা কর্ণ ম্যাট্রিক্স এবং এই কর্ণ ম্যাট্রিক্সের সব মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি যেহেতু সেম, বা আমরা জাস্ট মনে রাখবো যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি সেম এবং অন্য সকল ভুক্তি শূন্য থাকে তখন এটাকে কি স্কেলার ম্যাট্রিক্স বলে। এখন এটা যেহেতু একটা স্কেলার ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা দুইবার গুণ করি, মানে এটাকে ধরলাম এটা হচ্ছে আমাদের একটা বি ম্যাট্রিক্স, তাহলে এখানে যদি আমরা এই বি স্কয়ারের মানটা বের করি তখন আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে 36 0 0 0 36 0 0 0 36। জাস্ট এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি ওই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর বর্গের সমান। তার মানে কি তার মানে এই ম্যাট্রিক্সটাকে দুইবার গুণ করলে কি আমরা একটি একক ম্যাট্রিক্স পাচ্ছি না, তার মানে অভেদিক ম্যাট্রিক্স কি অভেদক ম্যাট্রিক্স এটি হবে না, তার মানে 2 নম্বর পয়েন্টটা কি কারেক্ট না। তাহলে এটির জন্য কারেক্ট आंसर হবে অপশন খ নাম্বারটা। এখানে এই ম্যাট্রিক্সটি কি ধরনের ম্যাট্রিক্স সেটা আমরা বের করব। প্রথমত বর্গ ম্যাট্রিক্স, এটার আকার কত 3/3, তার মানে এটাকে একটি বর্গ ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। এখন প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি এই মুখ্য কর্ণ ব্যতীত বাকি সবগুলো মানে এর উপর লম্বভাবে অবস্থিত এই ভুক্তি, এই দুইটা ভুক্তি এবং এই দুইটা ভুক্তি এগুলো কি সমান হতে হবে, এগুলো যেহেতু সমান তার মানে কি এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি সমান হয়। এখন এখানে এইটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স এবং এই কর্ণ ম্যাট্রিক্সের এই যে এই মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি কিন্তু সমান না, তার মানে কি এটা একটা স্কেলার ম্যাট্রিক্স নির্দেশ করে না। তাহলে এটার জন্য কারেক্ট आंसर হবে অপশন এ ক নাম্বার। এই ম্যাট্রিক্সটি কি ধরনের ম্যাট্রিক্স সেটা বের করতে হবে। এখানে আমরা দেখতেছি এই ম্যাট্রিক্সের তিনটা সারি এবং তিনটা কলাম, তার মানে এটি হচ্ছে একটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এখন এই বর্গ ম্যাট্রিক্সের এই মুখ্য কর্ণ ব্যতীত সবগুলো ভুক্তি কি শূন্য, তার মানে এটি হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স এবং প্রতিসম ম্যাট্রিক্স কিনা। এখন এই মুখ্য কর্ণের উপর লম্বভাবে অবস্থিত এই যে এই ভুক্তিগুলা, এই দুটো ভুক্তি কি সেম, এটা আর এটা কি এই দুটো সেম, এই যে এই 0 0 এটা কি এই দুটো ভুক্তি সেম, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স।
এখন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কিনা, আমরা জানি ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের অথবা নিচের সবগুলো ভুক্তি শূন্য হয় সেটাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। এবং ত্রিভুজাকার ম্যাট্রিক্স মূলত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের সবগুলো ভুক্তি শূন্য থাকে সেটাকে বলা হয় কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর নিচের সবগুলো ভুক্তি শূন্য হলে এটাকে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন এখানে এটাকে একটা কর্ণ ম্যাট্রিক্স, যেহেতু এটা একটা কর্ণ ম্যাট্রিক্স তাহলে আমরা বলতে পারবো যে এটাকে একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স নির্দেশ করবে, কারণ এটার কি উপরের সবগুলো ভুক্তি শূন্য, নিচের সবগুলো ভুক্তিও কি শূন্য। দ্যাট মিন্স এটি একটি ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে এর জন্য আমরা বলতে পারি কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, ঘ নাম্বার। এ ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স হবে যখন এ একটি বর্গ ম্যাট্রিক্স, হ্যাঁ এটা কারেক্ট। এ স্কয়ার সমান এ, না এটা কারেক্ট না, এটা কিন্তু সমঘাতী ম্যাট্রিক্সের কাছে সত্য। এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি এ এর সমান হতে হবে, তার মানে কি 3 নাম্বারটা কারেক্ট। তাহলে এটার জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন খ নাম্বার। এখন আমরা দেখব টাইপ 2, এটি হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ এবং গুণ সম্পর্কিত। প্রথমে আমরা দেখব দুটি ম্যাট্রিক্স এ এবং বি যদি হয় তবে ওই দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার জন্য অবশ্যই ওই দুইটা ম্যাট্রিক্সের কি ক্রম বা আকার সমান হতে হবে, প্রতিসঙ্গী ভুক্তিগুলো সমান হতে হবে। আর দুটি ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করার শর্ত হচ্ছে অবশ্যই তাদের কি ক্রম সমান হতে হবে এবং প্রতিসঙ্গী ভুক্তিগুলোকে কি আমরা যোগ অথবা বিয়োগ করব। আর দুটি ম্যাট্রিক্স গুণ করার শর্ত কি, দুটি ম্যাট্রিক্স গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি সমান হতে হবে। অর্থাৎ সাপোজ আমরা মনে করলাম এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। এখন যদি আমরা এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল এ বি বের করি তাহলে এখানে এ হবে প্রথম ম্যাট্রিক্স, বি হবে দ্বিতীয় ম্যাট্রিক্স। আর গুণ করার শর্তটা হচ্ছে এই এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। সেম ভাবে যদি আমরা বলি এ এবং বি দুইটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল বি এ বের করো, তবে এই ক্ষেত্রে বি হবে প্রথম ম্যাট্রিক্স, এ হবে দ্বিতীয় ম্যাট্রিক্স। আর গুণ করার শর্তটা হবে এই বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এই এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি সমান হতে হবে। আরেকটা মনে রাখবো সেটা হচ্ছে কি এ ম্যাট্রিক্সের গুণ মানে কোন ম্যাট্রিক্সের গুণ কি বিনিময় সূত্র মেনে চলে না। অর্থাৎ এ এবং বি দুটি ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সের যদি গুণ করা সম্ভব হয় মানে এ বি আমরা বের করতে পারি, তবে এই এ বি কি এ বি এই বি এ এটার সমান হবে না। এখানে এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল ম্যাট্রিক্সটা হচ্ছে কত এটা। তো প্রথমে যদি আমরা এই দুইটা ম্যাট্রিক্স যোগ করি তাহলে আমরা পাবো এই 2 এবং এই -6 আমরা কি যোগ করার ক্ষেত্রে কি প্রতিসঙ্গী ভুক্তিগুলো যোগ করি। তো এখানে এই 2 আর এই -6 যোগ করলে আমরা পাবো -4, এই 3 আর এই যোগ করলে হবে 11, x আর এই 7 যোগ করলে হবে x + 7, এই 3 আর এই 2 যোগ করলে হবে, এগুলো কিন্তু একে অপরের কি প্রতিসঙ্গী ভুক্তি। 3 আর 2 যোগ করলে 5, 4 আর এই y যোগ করলে হবে 4 + y -5 আর -9 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো -14, 4 আর এই z যোগ করলে হবে 4 + z, 4 + z, 1 আর এই 1 যোগ করলে 2, এই 2 আর এই 2 যোগ করলে হচ্ছে 4। তাহলে আমরা যোগফল ম্যাট্রিক্স এটা সমান কত, এটা সমান হচ্ছে -4 3 7 8 8 -18 0 5 2। যেহেতু আমাদের কি এই দুইটা ম্যাট্রিক্স সমান তার মানে আমরা বলতে পারি প্রতিসঙ্গী ভুক্তিগুলোকে অবশ্যই সমান হতে হবে। দ্যাট মিন্স এখানে এই x + 7 সমান হবে আমাদের কি এই 7 এর সমান ম্যাট্রিক্সের সমতা অনুসারে। এই 4 + y এটা সমান হবে আমাদের এই 8 এর সমান। 4 + z এটা সমান হবে আমাদের 4 + z, এটা সমান হচ্ছে আমাদের এই 0 এর সমান। তাহলে এখান থেকে x এর মান আসবে আমাদের 0, এখান থেকে y এর মান আসবে হচ্ছে 4, এখান থেকে z এর মান আসবে হচ্ছে -4। তাহলে x y z এর মান হচ্ছে 0 4 -4। তাহলে এটার জন্য কারেক্ট आंसर হচ্ছে অপশন এ, গ নাম্বারটা। এখানে a এবং b দুইটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল কত সেটা বের করব। যেহেতু দুইটা ম্যাট্রিক্স কি আমাদের 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, দ্যাট মিন্স এই দুইটা গুণ যোগ করা যাবে। তো আমরা যোগ করার ক্ষেত্রে জানি প্রতিসঙ্গী ভুক্তিগুলো যোগ করতে হয়। তাহলে a 1 এর সাথে যোগ হবে এই -2, 1 আর -2 যোগ করলে আমরা পাবো -1,
এই 2 আর এই 3 যোগ করলে হবে 5, 0 আর -1 যোগ করলে হবে -1, -3 আর 4 যোগ করলে হবে 1। তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা হচ্ছে -1 5 -1 1। তাহলে এটার জন্য কারেক্ট आंसर হচ্ছে কি গ নাম্বারটা। এখানে এ এবং বি দুইটা ম্যাট্রিক্স বলছে, এই দুইটা ম্যাট্রিক্সের মানে এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স থেকে বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে কি আমরা বিয়োগ করব। তাহলে এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কত, জাস্ট আমরা সারিগুলোকে কলাম আকারে লিখি। তাহলে 1 2 0 -3 0 -3, এটা হচ্ছে কি আমাদের এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা থেকে আমরা বিয়োগ করব হচ্ছে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি এই যে সারিগুলোকে কলাম আকারে লিখি। তাহলে -2 3 -1 4। এখন এটা থেকে যদি এটা আমরা বিয়োগ করি, প্রতিসঙ্গী ভুক্তিগুলো কি বিয়োগ করব, 1 মাইনাস -2 মাইনাসে মাইনাসে প্লাস, মানে এখানে আমরা পাবো হচ্ছে 1 মাইনাস -2 0 মাইনাস -1 2 -3 -3 -4। তো এখান থেকে ক্যালকুলেশন করলে ফাইনালি আমরা পাবো হচ্ছে 1 মাইনাস এই মাইনাস গুণ করলে হবে প্লাস 1 প্লাস 2 মানে হচ্ছে 3 মাইনাস এই মাইনাস গুণ করলে হবে প্লাস 1, এখানে হবে -1, এখানে হবে -7। তার মানে আমাদের ম্যাট্রিক্সের 3 1 -1 7। তাহলে এটার জন্য আমাদের কারেক্ট आंसर হচ্ছে অপশন ক নাম্বার। এখানে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এই এ ম্যাট্রিক্সের সাথে 3i ম্যাট্রিক্সের যোগফল কত সেটা বের করতে। এখন এখানে 3i বলতে আমরা বুঝবো হচ্ছে i কি, i হচ্ছে আমাদের একটা একক ম্যাট্রিক্স, আর এখানে এ ম্যাট্রিক্সটা যেহেতু 3/3 ক্রমের, তার মানে এখানে আইটা হবে কি আমাদের একটা 3/3 ক্রমের একক ম্যাট্রিক্স। এখন এই এ ম্যাট্রিক্সের সাথে যদি আমরা এই 3i এ ম্যাট্রিক্সটাকে আমরা যোগ করি, তাহলে এখানে এ ম্যাট্রিক্সটা কত 1 2 3 4 -1 2 0 1 -5 প্লাস 3 ইনটু হচ্ছে একটা একক ম্যাট্রিক্স, 3 ইনটু একক ম্যাট্রিক্স হচ্ছে 1 0 0 0 1 1 0 1 0, এখানে হবে 0 0 1। এই 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 3 0 0 0 3 0 0 0 3। এখন যদি আমরা প্রতিসঙ্গী ভুক্তিগুলো যোগ করি, তাহলে এই 1 আর এই 3 আমরা যোগ করব, তাহলে আমরা পাবো হচ্ছে 4। এই 2 আর 0 যোগ করলে হচ্ছে 2, 3 আর 0 যোগ করলে 3, 4 আর 0 যোগ করলে হচ্ছে 4, -1 আর 3 যোগ করলে হবে -2, 2 আর 0 যোগ করলে 2, 0 0 যোগ করলে হচ্ছে 0, 1 আর 0 যোগ করলে 1, এখানে কত -5। এই -5 আর এই 3 টাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে -2। আচ্ছা, এখানে কিন্তু আমরা +2 পাবো। তাহলে এটার জন্য কারেক্ট आंसर হবে অপশন এ খ নাম্বার। এখানে দুটি ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, যাদের মাত্রা যথাক্রমে হচ্ছে p/q n/q। অর্থাৎ এখানে আমরা বলতে পারি এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে p/q, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে n/r। এখন এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল ab বের করার শর্তটা কি, এই যে এ হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্স, বি হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স, আর দুটি ম্যাট্রিক্স গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হয়। তার মানে এখানে কিউ সমান হতে হবে হচ্ছে এন। এই যে এ বি বের করার জন্য কন্ডিশনটা হচ্ছে কি কিউ এবং এন এই দুটো কি সমান হতে হবে। তাহলে এটার জন্য কারেক্ট आंसर হচ্ছে অপশন ঘ নাম্বার। এখানে এ একটা ম্যাট্রিক্স, বি অপর আরেকটা ম্যাট্রিক্স, আমাদের বের করতে হবে বি এ। যেহেতু আমাদের বের করতে বলছে কি বি এ, তার মানে এই বি হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্স, এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। এখন এখানে আমরা দেখতেছি বি ম্যাট্রিক্সের আকার হচ্ছে 3/1, এ ম্যাট্রিক্সের আকার হচ্ছে 1/3। এখন এই দুইটা ম্যাট্রিক্স অর্থাৎ বি এ, এটা বের করার কন্ডিশনটা হচ্ছে এই বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। এটা 1 এটা 1, তার মানে কি দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে, এবং এই বি এ ম্যাট্রিক্সের আকারটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে বি এ ম্যাট্রিক্সের আকার হচ্ছে 3/3। এখন এই চারটা অপশনের মধ্যে 3/3 ক্রমের ম্যাট্রিক্স কেবল আমাদের এই গ নাম্বার অপশনে আছে, তার মানে কি এটি হচ্ছে কারেক্ট आंसर। এ এবং বি দুইটা ম্যাট্রিক্স আমাদের বের করতে হবে 3ab। তো এখানে এ ম্যাট্রিক্সের আকার হচ্ছে 1/3, বি ম্যাট্রিক্সের আকার হচ্ছে 3/1। এখন এখানে যেহেতু আমাদের বের করতে হবে ab, এবং এখানে কি
3ab ab। তো এখানে a হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, b হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। প্রথমে আমরা ab এর মানটা বের করি। তো a ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি সমান হতে হবে। a ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3টা, বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে 3টা। তার মানে কি এটা কি সমান। তার মানে এখান থেকে আমরা ab বের করতে পারবো এবং এই ab এর ক্রম হবে 1/1। তো 1/1 হলে যদি আমরা এই a এর সাথে b ম্যাট্রিক্সটা গুণ করি তাহলে আমরা ab সমান পাবো 1 আর এই 2 গুণ করলে হবে হচ্ছে 2 -2 আর এই -4 গুণ করলে হবে +8 যোগ করলে হবে 3 আর এই -1 গুণ করলে হবে -3 -3 আর হচ্ছে এই 3 -3 আর এই 3 মানে এই 3 আর এই -1 গুণ করলে হয় কত -3। তাহলে এখানে আমরা প্লাসের বদলে এখানে আমরা লিখবো হচ্ছে -3। তাহলে এখান থেকে আসলে কত 2 আর যোগ করলে 10, 10 বিয়োগ 3 মানে হচ্ছে 7। এখন যদি আমরা 3ab বের করতে চাই তাহলে এখান থেকে পাবো 3 ইনটু ab ম্যাট্রিক্স, তাহলে আসে হচ্ছে কত 21। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার অপশন ঘ নম্বর। a একটা ম্যাট্রিক্স, i একটা একক ম্যাট্রিক্স, বলছে i a কত। এখন আমরা বলেছি ইতিমধ্যে আমি বলেছি যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আমরা একক ম্যাট্রিক্স গুণ করি বা কোনো একটা একক ম্যাট্রিক্সের সাথে যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্স গুণ করি তাহলে ওই দুইটা ম্যাট্রিক্সের গুণফল কি আমাদের ওই ম্যাট্রিক্সটাই হবে। তাহলে i এর সমান হচ্ছে a। তাহলে এখানে a কত 1 5 -3 2। তাহলে আমরা বলতে পারি i এর সমান আমরা পাবো হচ্ছে 1 5 -3 2। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এই ঘ নম্বরটা। এখানে a এবং b দুইটা ম্যাট্রিক্স এবং p একটা ম্যাট্রিক্স দেওয়া হয় সেটা হচ্ছে xy। বলছে ap সমান b। তো এখানে যদি আমরা প্রথমে ap সমান b এটা বের করি তো a ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/2, p ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে কত, p ম্যাট্রিক্সের ক্রমটা হচ্ছে এখানে 2/1 2/1। তাহলে এখানে এই a ম্যাট্রিক্সের কলাম সংখ্যাটা b ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান। তার মানে কি আমরা ap বের করতে পারবো। আর b ম্যাট্রিক্সটা হচ্ছে কত, এটা হচ্ছে কত 2:1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a এবং p এই দুইটার গুণফল হবে আমাদের কত 2135 ইনটু হচ্ছে p হচ্ছে x y ইকুয়াল টু হচ্ছে b ম্যাট্রিক্সটা হচ্ছে কত 210। এখন a এবং p টা যদি আমরা গুণ করি তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে 2 আর x গুণ করলে 2x প্লাস 1 আর এই y গুণ করলে হচ্ছে y, 3 আর x গুণ করলে 3x প্লাস 5 আর এই y গুণ করলে হচ্ছে 5y। এটা সমান হচ্ছে আমাদের 2 আর হচ্ছে কত 10। আর এখানে লিখবো আমরা 10। যেহেতু এই দুইটা ম্যাট্রিক্স সমান তাহলে ম্যাট্রিক্সের সমতা অনুসারে এখান থেকে আমরা পাবো হচ্ছে 2x প্লাস y সমান 2, 3x প্লাস 5y সমান হচ্ছে 10। এখন এটা যদি আমরা এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি, একটা থেকে আরেকটা যদি আমরা বিয়োগ করি, আচ্ছা প্রথমে আমরা এটাকে গুণ করব হচ্ছে 3 দ্বারা, এটাকে গুণ করব হচ্ছে 2 দ্বারা। তাহলে আমরা পাবো 6x প্লাস 3y ইকুয়াল টু 6, 2 দ্বারা গুণ করলে হবে 6x প্লাস 10y ইকুয়াল টু 20। এখন যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে কত, এটা কাটা থাকে হচ্ছে -7y ইকুয়াল টু -14। এখান থেকে y এর মান পাইতেছি আমরা 2। এখন y এর মানটা যদি আমরা এখানে বসাই দেই তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 6x প্লাস 3 ইনটু 2 ইকুয়াল টু 6। তার মানে 6x প্লাস 6 ইকুয়াল টু 6। এখান থেকে 6x সমান 0, সুতরাং x এর মান হচ্ছে আমাদের কত 0। তো x এর মান 0, y এর মান পেলাম 2। তাহলে এখান থেকে x প্লাস y সমান আসবে হচ্ছে 2 প্লাস 0 সমান হচ্ছে 2। তাহলে এটা জানা কারেক্ট অ্যান্সার অপশন ক নাম্বার। এখন আমরা দেখব টাইপ
3। এটা হচ্ছে মাত্রা নির্ণয়। এখন দুটি ম্যাট্রিক্স এবি এর গুণফল যদি নির্ণয়যোগ্য হলে এই এবি ম্যাট্রিক্সের মাত্রা হবে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা বাই হচ্ছে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। এ বি সি এই আকৃতির মানে তিনটা ম্যাট্রিক্স এ বি সি, যেখানে এ বি এর গুণফল আর সি যদি নির্ণয়যোগ্য হয় সেক্ষেত্রে আমরা এই এ বি সি এটার মাত্রাটা পাবো এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর হচ্ছে এই সি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। এ ম্যাট্রিক্সের মাত্রা m বাই n হলে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রাটা হবে n বাই m। জাস্ট আমরা তিনটা পয়েন্ট মনে রাখবো, এক্সাম্পল লক্ষ্য করি তাহলে আশা করি বুঝতে পারবো আরো ব্যাপারটা। যেমন এখানে বলছে পি এবং কিউ ম্যাট্রিক্স দুটি ক্রমযথাক্রমে এ বাই বি এবং বি বাই সি, অর্থাৎ এ বাই বি হচ্ছে আমাদের পি ম্যাট্রিক্সের ক্রম, বি বাই সি হচ্ছে কিউ ম্যাট্রিক্সের ক্রম। পি কিউ ম্যাট্রিক্সের ক্রম কত সেটা বের করতে হবে। তো এই পি কিউ ম্যাট্রিক্সের ক্রমটা হবে পি ম্যাট্রিক্সের সারি আর হচ্ছে কিউ ম্যাট্রিক্সের কলাম। এখন প্রথমত আমরা যাচাই করবো যে এই পি কিউটা কি নির্ণয়যোগ্য কিনা। যেহেতু আমাদের পি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কিউ ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, তার মানে কি এই দুটো ম্যাট্রিক্সের গুণফল পি কিউ কি বের করা সম্ভব। আর পি কিউ এর ক্রমটা হবে এ বাই সি, এই যে এ এটা হচ্ছে সি। তাহলে এখানে কারেক্ট आंसर হবে অপশন গ নাম্বার। এ এবং বি দুটো ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 5/3, বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/4। এবি ম্যাট্রিক্সের ক্রম কত সেটা বের করতে হবে। তো এবি ম্যাট্রিক্সের ক্রম বের করার জন্য আগে আমরা দেখব এবিটা কি নির্ণয় করা যাবে নাকি। এবি নির্ণয় করার শর্তটা হচ্ছে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এ বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি সমান হতে হবে, এই দুটো কি সমান এবং এবিটা নির্ণয় সম্ভব। তাহলে এই এবি ম্যাট্রিক্সের ক্রমটা হবে 5 বাই হচ্ছে 4, এই যে 5 আর হচ্ছে 4। তাহলে এখানে কারেক্ট आंसर অপশন খ নাম্বার। এ বি সি তিনটা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে। এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/3, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/4 আর সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 7/4। বলছে বি প্লাস এ ট্রান্সপোজ। আমরা জানি দুটা ম্যাট্রিক্স যোগ করে ক্ষেত্রে কি তাদের ক্রম সেম হতে হয়, তার মানে কি বি এর ক্রম যত এ ট্রান্সপোজ এটার ক্রম কি সেম হবে। আবার বি প্লাস এ ট্রান্সপোজ এটার ক্রমটাও কি আমাদের এই বি এর সমানই হবে। তাহলে বি এর ক্রম কত, বি এর ক্রম হচ্ছে 3/4, তার মানে আমরা বলতে পারি এই অংশটুকুর ক্রম হচ্ছে 3/4। সি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সি এর মাত্রা কত 7/4, তাহলে সি ট্রান্সপোজ এটার মাত্রা হবে 4/7। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের মাত্রা কত হবে, এটার ক্রম সংখ্যা এই কলাম সংখ্যা এটা সারি সংখ্যা কি সমান, তার মানে আমরা এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রাটা পাবো 3/7। তাহলে এখানে কারেক্ট आंसर অপশন খ নম্বর। এখানে এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/3, বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/1। যেহেতু এই এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, তার মানে এবি নির্ণয়যোগ্য এবং এবি এর ক্রমটা হবে কত 2/1। তাহলে এখানে কারেক্ট आंसर অপশন ক। এই যে এখানে এ বি সি তিনটা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে, বলছে এ বি সি এর মাত্রা কত সেটা বের করতে। তাহলে এখানে এটাকে আমরা এই যে এ বি সি এভাবে চিন্তা করব। তাহলে এ বি এর তো এরকম আকৃতির মাত্রাটা কি হয়, এই এ ম্যাট্রিক্সের সারি আর এই সি ম্যাট্রিক্সের কলাম। তো এ ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3 আর এই সি ম্যাট্রিক্সের কলামটা হচ্ছে কত 2। তাহলে আমরা বলতে পারি এর মাত্রাটা হচ্ছে 3/2। তাহলে এখানে কারেক্ট आंसर অপশন খ নাম্বার। এ বি সি এই তিনটা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের মাত্রা, এটা বি ম্যাট্রিক্সের, এটা হচ্ছে সি ম্যাট্রিক্সের। এখন এখান থেকে আমাদের বের করতে হবে সি ইনটু এ প্লাস বি ট্রান্সপোজের আকার। তো এখানে এ প্লাস বি ট্রান্সপোজ ম্যাট্রিক্স এই দুইটা ম্যাট্রিক্সের ক্রম কিন্তু সেম হবে, কারণ আমরা জানি দুইটা ম্যাট্রিক্স কেবল তখন যোগ করা যায় যখন তাদের কি ক্রমটা সেম হয়। তো এখানে এ ম্যাট্রিক্সের ক্রম যেহেতু 5/3, তার মানে বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার ক্রম কি অবশ্যই 5/3 হবে। আর এখানে সি ম্যাট্রিক্সের ক্রম কত, সি ম্যাট্রিক্সের ক্রমটা হচ্ছে 4/5। তাহলে এখানে এই সি আর যদি এই ম্যাট্রিক্সটার আকার বের করতে চাই তাহলে এখানে সি ম্যাট্রিক্সের কলাম সংখ্যাটা আর এ প্লাস বি ট্রান্সপোজ এটার কলাম সংখ্যাটা কি সমান হতে হবে এবং এটার মাত্রাটা পাবো আমরা হচ্ছে 4/3। তাহলে এখানে কারেক্ট आंसर অপশন ক নাম্বার। এখন আমরা দেখব টাইপ 4, এটা হচ্ছে অনুরাশি এবং সহগুণক সংক্রান্ত।
এখন কোনো একটা নির্ণায়কের আই কমা জে মানে কোনো ভুক্তির অনুরাশিটা হবে হচ্ছে আইতম সারি এবং জেতম কলামের সকল ভুক্তি বাদ দিয়ে অবস্থান অপরিবর্তিত রেখে অবশিষ্ট ভুক্তিগুলো দ্বারা গঠিত নির্ণায়ক। অর্থাৎ কোন একটা নির্ণায়কের যততম সারি এবং যততম কলামের অবস্থিত ভুক্তি বা আই কমা জেতম মানে কোন ভুক্তির অনুরাশি হবে কি এই আইতম সারি আর জেতম কলামের ভুক্তি বাদ দিয়ে এরা অবশিষ্ট ভুক্তিগুলো দ্বারা গঠিত নির্ণায়ক। আর আই কমা জেতম ভুক্তি সহগুণক হচ্ছে -1 টু দি পাওয়ার আই প্লাস জে। এই অংশটুকু দ্বারা অ্যাকচুয়ালি আমাদের মানে বোঝায় হচ্ছে চিহ্ন ইনটু হচ্ছে কি ওই আই কমা জেতম ভুক্তির অনুরাশি। এখানে আই প্লাস জে এই যোগফলটা জোড় হলে চিহ্ন হয় পজিটিভ, বিজোড় হলে চিহ্নটা হয় নেগেটিভ। জাস্ট আমরা এক্সাম্পল লক্ষ্য করি তখন তোমরা এই পুরো প্রসেসটাকে আরো ভালোভাবে বুঝতে পারবা। প্রথমে আমরা দেখতেছি যে এই নির্ণয়কের 2,3 তম ভুক্তির অনুরাশি নিচের কোনটি। এখন আমরা প্রথমে 2,3 তম ভুক্তিটা আইডেন্টিফাই করি। এখানে আই এর মান কত 2, জে এর মান হচ্ছে 3। এই 2,3 তম ভুক্তিটা হচ্ছে আমাদের কত 2 নম্বর সারির 3 নম্বর কলামে অবস্থিত। এই যে 2 নম্বর সারির 3 নম্বর কলামে অবস্থিত ভুক্তিটা হচ্ছে 6, তার মানে 2,3 তম ভুক্তিটা হচ্ছে 6। এখানে এই 2,3 তম ভুক্তির অনুরাশি না বলে বলতে পারতো যে 6 ভুক্তিটির অনুরাশি কত সেটা বের করতে, তখন কিন্তু আমাদের কি একই প্রক্রিয়া। তাহলে এখন আমরা এই 2,3 তম ভুক্তির অনুরাশি বের করার জন্য কি এই 2,3 অর্থাৎ 2 নম্বর সারি এবং 3 নম্বর কলামের সবগুলা ভুক্তি বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তিগুলো দ্বারা আমরা যে নির্ণয় করব সেটার মান বের করব। তো এই 2 নম্বর সারির এবং 3 নম্বর কলামে অবস্থিত এই ভুক্তিগুলো বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তিগুলো দ্বারা গঠিত নির্ণয়টা হচ্ছে 2 2 2 2। এখান থেকে এই নির্ণয়কের মান যদি আমরা বের করতে চাই তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল থেকে আমরা কি গৌণকর্ণের ভুক্তিগুলোর গুণফল বিয়োগ করি, তাহলে 4 - 4 সমান হচ্ছে 0। তাহলে এখানে কারেক্ট आंसर হচ্ছে অপশন খ নাম্বার। এই নির্ণয়কের 1,1 তম ভুক্তির অনুরাশির মানটা কত -4 হলে x এর মান কত সেটা বের করব। 1,1 মানে হচ্ছে i এর মান 1, j এর মান 1। তাহলে 1 নম্বর সারির 1 নম্বর কলামে অবস্থিত ভুক্তি কোনটা 1 নম্বর সারির 1 নম্বর কলামে অবস্থিত ভুক্তিটা হচ্ছে a1। তাহলে a1 ভুক্তিটার জন্য অনুরাশির মান কত -4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এটা বাদ আর এটা বাদ, তাহলে অবশিষ্ট ভুক্তিগুলো দ্বারা গঠিত নির্ণয় হচ্ছে -1x 2 8। তো এটা যদি আমরা নির্ণয়কের মান বের করি -1 আর 8 গুণ করলে হবে -8 মাইনাস x আর 2 গুণ করলে হচ্ছে 2x ইকুয়াল টু কত দেওয়া -4। এখান থেকে আমরা কত পাবো, এখান থেকে আমরা লিখতে পারবো -8 প্লাস 4 ইকুয়াল টু 2x। তো এখানে আসে -4 ইকুয়াল টু 2x, সুতরাং x এর মান আমরা পাবো হচ্ছে -2। তাহলে কারেক্ট आंसर অপশন গ নাম্বার। এই নির্ণয়কের 2,3 তম ভুক্তির সহগুণক কোনটি সেটা বের করতে হবে। এখন আমরা জানি একটা 3/3 ক্রমের নির্ণয়কের সবগুলো ভুক্তির জন্য চিহ্নটা কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। অর্থাৎ যদি আমরা লক্ষ্য করি তাহলে কি এই মুখ্য কর্ণ আর গৌণ কর্ণের সবগুলো ভুক্তির জন্য চিহ্নটা কি পজিটিভ আর বাকিগুলো হচ্ছে নেগেটিভ। তাহলে 2,3 এই ভুক্তিটা কোনটা 2 নম্বর সারির এবং 3 নম্বর কলামে অবস্থিত, কারণ i এর মান 2 j এর মান 3। তাহলে 2 নম্বর সারির 3 নম্বর কলামে অবস্থিত ভুক্তিটা হচ্ছে এই 3 এই 2। এটা কিন্তু আমাদের মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণের বাইরে একটা ভুক্তি, তার মানে এই 2 এর জন্য আমাদের চিহ্নটা কি আসবে, চিহ্নটা আসবে হচ্ছে মাইনাস। এবং এই 2 নম্বর সারি এবং 3 নম্বর কলামে সবগুলো ভুক্তি বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তিগুলো নিয়ে যদি আমরা একটা নির্ণয় গঠন করি তাহলে হবে -2 4 3 - 2। এটার মানটা যদি আমরা বের করি তাহলে আমরা বলবো -2 আর -2 গুণ করলে হয় +4 -4 আর 3 গুণ করলে হয় 12। তাহলে এখান থেকে আসছে 4 - 12 মানে হচ্ছে -8 -8 আর এই মাইনাস গুণ করলে হয় +8। তাহলে এখানে কারেক্ট आंसर অপশন গ নাম্বার। এই নির্ণয়কের 2,3 তম ভুক্তির সহগুণকের মান যদি 0 হয় তবে x এর মান কত সেটা বের করতে হবে। তাহলে i এর মান 2 j এর মান হচ্ছে 3, তার মানে 2 নম্বর সারির 3 নম্বর কলামে অবস্থিত ভুক্তিটার কোনটা 2 নম্বর সারি 3 নম্বর কলামে ভুক্তিটা হচ্ছে যে 0। তো এই 0 এর জন্য আমাদের চিহ্নটা হচ্ছে মাইনাস,
এই দুইটা ভুক্তি মানে 2 নম্বর সারির আর 3 নম্বর কলামের সবগুলো ভুক্তি বাদ দিয়ে গঠিত নির্ণয়টা হচ্ছে কত 1 2 1 - x। তো এই মানটা নির্ণয়কের মানটা বের করলে 1 আর এই -x গুণ করলে পাবো -x মাইনাস 2 আর এই 1 গুণ করলে পাবো 2। এটা সমান দেওয়া আছে হচ্ছে 0। তাহলে এখানে কত আসে x + 2 = 0। সুতরাং x এর মান পাবো হচ্ছে আমরা -2। তাহলে এখানে কারেক্ট आंसर অপশন ক নাম্বার। এখন আমরা দেখব টাইপ 5। এটা হচ্ছে নির্ণয়কের মান নির্ণয় সম্পর্কিত। এখন এই টাইপের এমসিকিউ গুলো সলভ করার জন্য আমরা নির্ণয়কের কতগুলো প্রপার্টি মনে রাখবো। যেমন প্রথমে আমরা যে প্রপার্টিটা দেখতেছি সেটা এখানে বলা হয়েছে কোন নির্ণয়কের যে কোনো একটা সারি বা কলামের সবগুলো ভুক্তি শূন্য হলে ওই নির্ণয়কের মানটা কি শূন্য হবে। অর্থাৎ কোন একটা নির্ণয়কের যে কোনো সারি অথবা যে কোনো কলামের সবগুলো ভুক্তি যদি শূন্য হয় তবে ওই নির্ণয়কের মানটা কি শূন্য হবে। 2 নম্বর বলছে কি কোন নির্ণয়কের যে কোনো দুইটি সারি বা কলামের সবগুলো ভুক্তি একই হলে ওই নির্ণয়কের মানটা কি শূন্য হবে। যেমন এখানে কি এখানে আমরা দেখতেছি এই 1 নম্বর কলাম আর 2 নম্বর কলামের সবগুলো ভুক্তি কি সেম, তার মানে এই নির্ণয়কের মান শূন্য। আবার এখানে এই 1 নম্বর সারি আর 3 নম্বর সারি সবগুলো ভুক্তি সেম, তার মানে এটার মান কি শূন্য হবে। আর কোন নির্ণয়কে যদি কোনো ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করার ক্ষেত্রে ওই নির্ণয়কে যে কোনো একটা সারি অথবা কলামকে কি ওই ধ্রুবক দ্বারা গুণ করতে হয়। যেমন এখানে আমরা 3 এই 3 দ্বারা যদি এই নির্ণয়কটাকে গুণ করতে চাই তাহলে এখানে জাস্ট আমরা কি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে গুণ করব। এখানে আমরা এই 3 দ্বারা কি এই যে 1 নাম্বার সারিকে গুণ করছি, পাইছি হচ্ছে 3 9 6। আর এখানে বলছে কোন নির্ণয়কের পাশাপাশি দুটি সারি বা কলাম যদি আমরা ইন্টারচেঞ্জ করলে নির্ণয়কটির মানের কোনো পরিবর্তন হয় না, শুধু চিহ্নের পরিবর্তন হয়। মানে একটা নির্ণয়কের যে কোনো দুইটা সারি এবং কলাম যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আমরা যে দুইটা নতুন নির্ণয়ক পাবো সেই দুইটার মান বের করলে দেখবো কি তারা সমান এবং একে অপরের কি বিপরীত চিহ্নের। জাস্ট তোমরা কি এই প্রপার্টি গুলা মনে রাখবা। রিসেন্ট টাইমে এই যে এই ফরম্যাট গুলো থেকে এমসিকিউ আসা শুরু হচ্ছে, মানে নির্ণয়কের মান বের করতে বলা হচ্ছে আমাদের। তো এই সম্পর্কিত এমসিকিউ গুলো সলভ করার জন্য জাস্ট আমরা এই যে এই ফরম্যাট গুলো কি মনে রাখবো, তাহলে ইজিলি আমরা এমসিকিউ গুলো খুবই তাড়াতাড়ি বের করতে পারবো। বিশেষ করে কি আমাদের এই যে এই দুইটা অবশ্যই মনে রাখতে হবে, তাহলে এই দুইটার মাধ্যমে কিন্তু মূলত কি এগুলা লেখা যায়। চলো আমরা एग्जांपल লক্ষ্য করি। এখানে এই এ ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণয়কের মান কত সেটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা জাস্ট একটা কলাম বরাবর বিস্তার মানে এই 1 নম্বর কলাম বরাবর কি বিস্তার করব। তো 1 নম্বর কলাম বরাবর যদি আমরা বিস্তার করি তাহলে আমরা পাবো হচ্ছে 1 এটা বাদ আর হচ্ছে এটা বাদ থাকে কত 1 3 2 -7 1 আর -7 গুণ করলে -7 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, তাহলে এখানে হবে -6 মাইনাস এই 0 জন্য হচ্ছে 0 প্লাস এই ভুক্তিটা হচ্ছে কত -5 থাকে হচ্ছে আমাদের এটা বাদ আর এটা বাদ থাকে হচ্ছে -1 1 1 3 3 আর -1 গুণ করলে -3 1 আর এই 1 গুণ করলে -1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে -13 -3 আর -1 যোগ করলে -4 -4 আর -5 গুণ করলে হচ্ছে +20, তাহলে এখান থেকে মান আসছে হচ্ছে 7। তো এইটার জন্য কারেক্ট आंसर অপশন গ নাম্বার। এই এ নির্ণয়কের মান কত সেটা আমরা বের করব। আমরা মনে রাখবো এরকম আকৃতির একটা নির্ণয়কের মান হচ্ছে মনে করো x 0 0 0 y 0 0 0 z। এরকম আকৃতির একটা নির্ণয়কের মান হচ্ছে জাস্ট মুখ্য কোণের ভুক্তিগুলোকে আমরা গুণ করে দেব। তাহলে এই নির্ণয়কের মান কত হবে 3 * 3 * 3, তার মানে 3 * 3 * 3 গুণ করলে হয় 27, তাহলে কারেক্ট आंसर অপশন গ নাম্বার। এ একটি 3x3 ক্রম ম্যাট্রিক্স যেখানে এই এ নির্ণয়কের মানটা হচ্ছে 1, বের করতে হবে 3a ইনভার্স 1, মানে এটা সমান আমরা কি লিখতে পারবো আমরা জানি ইতিমধ্যে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে আসছি এরকম ফর্মে থাকলে কিভাবে লেখা যায়। তো এটাকে আমরা লিখতে পারবো 1/3n ইনটু হচ্ছে মডুলাস a, মানে a এর নির্ণয়কের মান। তো এখানে n টা হচ্ছে আমাদের এটা যত ক্রমের ম্যাট্রিক্স সেই ক্রম, এখানে এটা কি 3/3 ম্যাট্রিক্স না, তার মানে n এর মান হচ্ছে আমাদের 3। তো n এর মান যদি এখানে আমরা 3 বসাই তাহলে পাবো 3³ ইনটু
এই a এর মান কত? a নির্ণায়কের মান হচ্ছে 1, তাহলে 1/3 কিউব মানে হচ্ছে 27, তাহলে आंसर হচ্ছে 1/27। তাহলে এই ক নাম্বারটা কারেক্ট आंसर। a একটি 2/2 ক্রমের ম্যাট্রিক্স এবং a নির্ণায়কের মানটা হচ্ছে 5, বের করতে হবে মডুলা মানে 3a এর মান, মানে a ম্যাট্রিক্স এই a নির্ণায়ক থেকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে আমরা যে নির্ণায়ক পাবো সেটার মান কত সেটা বের করতে হবে। তো আমরা এই ফর্মেট থেকে আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার n ইনটু হচ্ছে a এর মান, এখানে n এর মান কিন্তু আমাদের কত? n এর মান হবে 2, তাহলে 3 স্কয়ার ইনটু হচ্ছে a, তাহলে 3 স্কয়ার মানে 9 আর a নির্ণায়কের মান হচ্ছে 5, তাহলে হচ্ছে 45। তাহলে এটার জন্য কারেক্ট आंसर হচ্ছে অপশন ঘ নাম্বার। এখানে এই a ম্যাট্রিক্সটির দ্বারা গঠিত নির্ণায়কের মান কত সেটা বের করব। তো এই a ম্যাট্রিক্সটি দ্বারা গঠিত নির্ণায়কটা কত হবে? 1 1 1 e পাই √3 আর এখানে হবে কত? 3 3 3। তো এটার মান যদি আমরা বের করতে চাই তাহলে এখান থেকে আমরা চাইলে এই 3 নাম্বার সারি থেকে একটা 3 কমন নিতে পারবো। যদি আমরা একটা 3 কমন নেই তাহলে আমরা পাবো হচ্ছে 1 1 1 e পাই √3 1 1 1। এখন যদি আমরা লক্ষ্য করি এই নির্ণায়কের প্রথম সারি আর তৃতীয় সারির কি সবগুলো ভুক্তি সেম। আমরা জানি একটা নির্ণায়কের যে কোনো দুটো সারি বা কলামে সবগুলো ভুক্তি শূন্য হলে, সবগুলো ভুক্তি সেম হলে ওই নির্ণায়কের মান কি? শূন্য হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 3 ইনটু এই নির্ণায়কের মান তো হচ্ছে 0, কারণ 1 নাম্বার আর 3 নাম্বার সারির সবগুলো ভুক্তি কি সেম। তাহলে 3 ইনটু 0 মানে হচ্ছে কত? 0। তাহলে কারেক্ট आंसर অপশন গ নাম্বার। এই a ম্যাট্রিক্সটি দ্বারা গঠিত নির্ণায়কের মান কত সেটা আমরা বের করব। তো এটা ক্ষেত্রে সেম, যদি আমরা লক্ষ্য করি তাহলে এই 3 নাম্বার সারি থেকে আমরা একটা কি 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে থাকবে হচ্ছে কত? 1 2 3। তাহলে আমরা ফাইনালি পাবো হচ্ছে 2 ইনটু 1 2 3 4 5 -6 1 2 3। এটার ক্ষেত্রে কি যে 1 নাম্বার সারি আর 3 নাম্বার সারির কি সবগুলো ভুক্তি সেম, তার মানে এই নির্ণায়কের মান হবে 0, তার মানে 2 ইনটু 0 মানে হচ্ছে 0। তাহলে কারেক্ট आंसर অপশন খ নাম্বার। এখানে যদি আমরা লক্ষ্য করি যে এই নির্ণায়কের মান কত সেটা বের করতে বলছে। তো এটা বের করার জন্য আমরা প্রথমে এই 1 নাম্বার আর এই 1 নাম্বার কলাম আর এই 2 নাম্বার কলামকে আমরা যোগ করব। যোগ করে 1 নাম্বার কলামে লিখব, অর্থাৎ c1 প্রাইম সমান লিখব হচ্ছে c1 প্লাস c2। এটার মানে হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার কলাম যোগ করে আমরা 1 নাম্বার কলামে লিখব। যদি আমরা এই কাজটা এখানে করি তাহলে আমরা পাবো x প্লাস y প্লাস z, এখানেও কি x প্লাস y প্লাস z, এখানেও x প্লাস y প্লাস z, আর বাকি দুইটা যেরকম আছে সেম, y প্লাস z x প্লাস z x প্লাস y, আর এখানে কত? 1 1 1। এখন এখান থেকে যদি আমরা এই 1 নাম্বার কলাম থেকে যদি x প্লাস y প্লাস z কমন নেই তাহলে থাকতেছে আমাদের 1 1 1 y প্লাস z x প্লাস z x প্লাস y 1 1 1। এখানে আমরা লক্ষ্য করতেছি যে 1 নাম্বার কলাম আর 3 নাম্বার কলামের কি এই নির্ণায়কের সবগুলো ভুক্তি সেম, তার মানে এটার आंसर হবে কত? x প্লাস y প্লাস z ইনটু হচ্ছে 0, তার মানে এটার आंसर হচ্ছে 0। তাহলে কারেক্ট आंसर অপশন গ নাম্বার। এখানে বলছে এই নির্ণায়কের সমান কোনটি হবে, মানে এই চারটি অপশনের মধ্যে কোনটি কি, চারটি অপশনের কোন নির্ণায়কের মানটা কি এটা সমান হবে। এখন আমরা চেষ্টা করব এই চারটি অপশনের নির্ণায়কগুলোকে কি এটার মতো বানাতে। তো এই ক নম্বরের ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে এটার মতো বানাতে পারবো না, কারণ এটার মতো বানানোর জন্য আমরা যদি এই খ নম্বর থেকে ক নম্বর থেকে যদি চেষ্টা করি তাহলে এখানে কত আসে? এখান থেকে একটা 2 কমন নিতে পারবো, এখান থেকে একটা 2, তাহলে 2 ইনটু 2 থাকে হচ্ছে 2 3 4, এখানে থাকে 5 6 7, কিন্তু আমাদের সামনে কি দুইটা 2 চলে আসছে, তার মানে কি এটা হবে না। খ নম্বরের ক্ষেত্রে সেম, কারণ এখানে x y z নাই, কারণ এখান থেকে 2 এখান থেকে 2 কমনে 3টা 2 চলে আসবে, এখান থেকেও সেম পারবো না। কিন্তু এই ঘ নম্বরের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি 2 নম্বর কলাম থেকে যদি আমরা একটা 2 কমন নেই তাহলে থাকে হচ্ছে 2 3 4 5 6 7 x y z, তার মানে কি এই নির্ণায়কের মান আর এটার মান কি সমান হবে। তাহলে এটার জন্য কারেক্ট आंसर হচ্ছে অপশন এই ঘ নাম্বারটা। এখন আমরা দেখব টাইপ 6, এটা হচ্ছে অনুবন্ধী এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এই সংক্রান্ত।
এখন এ যদি একটা 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হবে, মানে অনুবন্ধী ম্যাট্রিক্সটা হবে কি, জাস্ট আমরা মুখ্য কোণের দুইটা ভুক্তিকে কি ইন্টারচেঞ্জ করব এবং গৌণ কোণের ভুক্তি দুইটাকে চিহ্ন পরিবর্তন করে দেব। জাস্ট এই কাজটুকু করলে কি আমরা এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এখন এই মুখ্য কোণের ভুক্তি দুইটাকে ইন্টারচেঞ্জ করলে এ এর জায়গায় নিয়ে যাব ডি কে, ডি এর জায়গায় নিয়ে আসবো এ কে, যে এ এবং ডি ইন্টারচেঞ্জ করলাম এবং এই গৌণ কোণের ভুক্তি দুইটার চিহ্ন দুইটা ছিল পজিটিভ, আমরা করে দিলাম কি নেগেটিভ। আর এই এ ম্যাট্রিক্সে যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, তখন আমরা কি এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে কি এই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা ভাগ করব। তাহলে এই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে এডি মাইনাস বিসি ইনটু হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কত, এটা এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে সাথে গুণ করে দিব, বা এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমরা এই আকৃতিতে লিখব। জাস্ট এই কাজটুকু করলে আমরা এ এর ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাব। বিপরীত ম্যাট্রিক্সের এই বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো, এগুলো আমাদের এমসিকিউ ক্ষেত্রে কাজে লাগবে। বিশেষ করে যে এই ডি নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি কি, এ বি মানে দুটো ম্যাট্রিক্সের গুণফলের ইনভার্স ম্যাট্রিক্স সমান হচ্ছে বি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের গুণফলের সমান। আর বাকি এই পাঁচটা আমরা কি মনে রাখবো। এখন আমরা एग्जांपल লক্ষ্য করি। প্রথমে বলছে এই এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কোনটি সেটি বের করতে। তো এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য জাস্ট আমরা কি এই মুখ্য কর্ণে অবস্থিত দুইটা ভুক্তি কি ইন্টারচেঞ্জ করব, মানে এ এর জায়গায় নিয়ে যাব ডি কে, এ এর জায়গায় নিয়ে আসবো এ কে, আর এই গৌণকর্ণের ভুক্তি দুইটাকে চিহ্ন পরিবর্তন করে দেব। যেহেতু দুইটাই পজিটিভ, এই দুটো হয়ে যাবে কি আমাদের নেগেটিভ। তাহলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বলে মাইনাস ডি মাইনাস বি মাইনাস সি এ। তাহলে এটার জন্য কারেক্ট आंसर হচ্ছে অপশন গ নাম্বার। একটা 3/3 মাত্রার অভেদ ম্যাট্রিক্স I3 হলে I3 এর ইনভার্স কত সেটা বের করতে হবে। এখন এখানে যে আমরা প্রপার্টিগুলো দেখলাম, এখানে কি 6 নম্বর প্রপার্টিটা হচ্ছে একটা একক ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কি ওই একক ম্যাট্রিক্সই হয়, বা একটা একক ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সকে আমরা যতবারই গুণ করি না কেন সেটা কি ওই একক ম্যাট্রিক্সই হবে। তাহলে এখান থেকে এই I3 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা কি এই I এরই সমান হবে, মানে I3 এর সমান হবে। তাহলে এটার জন্য আমাদের এখানে কারেক্ট आंसर হবে অপশন গ নাম্বার। এখানে বলছে বর্গ ম্যাট্রিক্স এ এর ক্ষেত্রে a স্কয়ার সমান i হলে a ইনভার্স কত সেটা বের করতে। এখন a স্কয়ার সমান i যদি হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারবো a ইনটু a সমান হচ্ছে i। তো এখান থেকে এখন উভয় পক্ষে যদি আমরা একটা a ইনভার্স ম্যাট্রিক্স গুণ করি, সমান i ইনটু হচ্ছে a ইনভার্স। এখন একক ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে কি ওই ম্যাট্রিক্সটাই, আর আমরা জানি a ইনভার্স আর a সমান কত i। তাহলে এখান থেকে এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো i ইনটু a। তাহলে i এবং a গুণ করলে হবে a, যেটা সমান কি a ইনভার্স। তাহলে a ইনভার্স সমান হচ্ছে কত মূলত a। তাহলে এর জন্য কারেক্ট आंसर হচ্ছে অপশন খ নাম্বার। এখন এই আকৃতির মানে একটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স যেটা আকৃতিটা কি মূলত এটা কি, এটা কিন্তু আমাদের হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। এখন এই কর্ণ ম্যাট্রিক্সে যদি আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, জাস্ট আমরা কি এই কর্ণ বরাবর মানে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে সেগুলোকে কি উল্টাই দিব। তার মানে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা হবে 1/5 0 0 0 1/6 0 0 0 1/7। এটি হচ্ছে আমাদের কি ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এটার জন্য আমাদের কারেক্ট आंसर হচ্ছে অপশন এ গ নাম্বারটা। বি হচ্ছে আমাদের একটা 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এটার ইনভার্স ম্যাট্রিক্স কত সেটা বের করব। তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য কি প্রথমে আমরা বি ইনভার্স সমান আমরা পাবো হচ্ছে এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সাথে কি আমরা এর মান দ্বারা মানটাকে গুণ করব। তো এটা মান কত 1 বাই মুখ্য কর্ণের ভুক্তিগুলো গুণফল -6 মাইনাস -5/2 গুণ করলে -10 মাইনাস আর মাইনাস গুণ করলে হবে +10 ইনটু হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কত মুখ্য কর্ণের দুটো ভুক্তিকে আমরা ইন্টারচেঞ্জ করব, তাহলে পাবো -2 3। আর গৌণকর্ণের ভুক্তি দুটোকে কি বিপরীতকরণ করব, এটা হচ্ছে +2 আছে, এটা হয়ে যাবে -2, এটা -5 আছে হয়ে যাবে +5। তাহলে আমরা ফাইনালি পাবো হচ্ছে এখান থেকে 1/4 ইনটু -2 -2 5 3। তাহলে এটার জন্য আমাদের কারেক্ট आंसर হচ্ছে অপশন এ ক নাম্বার। এখানে a ইনভার্স একটা ম্যাট্রিক্স, b ইনভার্স একটা ম্যাট্রিক্স বলছে ab ইনভার্স মানে ab এর ইনভার্স কত সেটা বের করতে। এখন আমরা ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্সের একটা প্রপার্টি জানি, সেটা হচ্ছে ab ইনভার্স সমান লেখা যাবে b ইনভার্স ইনটু
এ ইনভার্স। তো এখানে বি ইনভার্স কত? 0 1 1 0, আর এ ইনভার্স হচ্ছে 2 0 0 2। এখন যদি আমরা এই দুটো ম্যাট্রিক্স গুণ করি তাহলে আমরা পাবো 0 ইন্টু 2 মানে হচ্ছে 0 প্লাস 1 ইন্টু 0 মানে হচ্ছে 0, 0 ইন্টু 0 মানে হচ্ছে কত? 0, 1 ইন্টু 2 মানে হচ্ছে গুণ করলে 2, 1 আর 2 গুণ করলে 2, প্লাস 0 ইন্টু 0 গুণ করলে 0, 1 ইন্টু 0 গুণ করলে 0, 0 ইন্টু 2 গুণ করলে হচ্ছে 0। তাহলে এটা সমান আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে 0 2 2 0। এটার জন্য কারেক্ট आंसर হবে অপশন এ ক নাম্বার। তবে এখানে এই যে এই 2 এর এই ভুক্তি জগত এখানে হবে 0, জাস্ট আমরা এখানে একটু টাইপিং মিস্টেক ছিল। তো এটি হচ্ছে আমাদের কারেক্ট आंसर। এখন আমরা দেখব টাইপ 7। এটি হচ্ছে ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব নয়। আর যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয় তাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। যদি এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হয় তবে x এর মান কত সেটি বের করতে হবে। আমরা জানি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ওই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান কি শূন্য। তাহলে এই ম্যাট্রিক্সটি দ্বারা গঠিত নির্ণায়কের মান কত হবে? মুখ্য কর্ণ বরাবর যে দুটো ভুক্তি সেটা গুণ করব। এখানে কত x + 4 আর হচ্ছে x - 2। তাহলে x + 4 * x - 2 মাইনাস হচ্ছে 8 + 8 গুণ করলে হচ্ছে মাইনাস কত 16। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো -16 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখানে গুণ করলে হবে x² - 2x + 4x - 8 - 16 ইকুয়াল টু 0। এখান থেকে x² - 2x - 24 ইকুয়াল টু 0। যদি আমরা মিডল টার্ম করি তাহলে পাবো x² - 424, তাহলে -4x + 6x - 24 ইকুয়াল টু 0। তো এখান থেকে একটা x কমন নিলে থাকে হচ্ছে x - 4 + 6 কমন নিলে x - 4 ইকুয়াল টু 0। তার মানে x - 4 ইন্টু x + 6 ইকুয়াল টু 0। এখান থেকে x এর মান আসবে হচ্ছে 4, -6। তাহলে এটার জন্য কারেক্ট आंसर হচ্ছে এই ঘ নাম্বার। k এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি বিপরীত যোগ্য নয়, মানে এই ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করতে পারবো না। আমরা জানি যে ম্যাট্রিক্সটি কি ব্যতিক্রমী হয় ওই ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বিপরীত ম্যাট্রিক্স কি বের করা যায় না, কারণ ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি শূন্য হয়। তাহলে এটার জন্য শর্ত হচ্ছে এই নির্ণায়কের মানটাকে আমাদের শূন্য হতে হবে। তাহলে আমরা এটার কি বিপরীত যোগ্য মানে এই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্য ম্যাট্রিক্স বের করতে পারবো না। তো যদি আমরা এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করি তাহলে কি মুখ্য কর্ণের দুটো ভুক্তি গুণ করব। তো এই মুখ্য কর্ণ বরাবর ভুক্তি দুটো হচ্ছে k + 1 k - 1। তার মানে এটা কি আমরা লিখতে পারবো a² - b² সূত্র। তাহলে k² - 1 মাইনাস হচ্ছে 9 ইকুয়াল টু 0। জাস্ট এই দুটাকে গুণ করলে হয় k + 1 k - 1, মানে কি k হচ্ছে a 1 হচ্ছে b, a + b * a - b সূত্র হচ্ছে a² - b²। আর এটা গুণ করলে -9। তাহলে এখান থেকে আমরা পাবো k² - 10 ইকুয়াল টু 0 বা k² সমান হচ্ছে 10। সুতরাং k এর মান হচ্ছে আমাদের √10 মানে ±√10। তাহলে এখানে কারেক্ট आंसर অপশন ঘ নাম্বার। x এর কোন মানের জন্য এই নির্ণায়কের মান কি শূন্য হবে। তো এটা করার জন্য আমরা কি জাস্ট 3 নাম্বার সারি বরাবর বিস্তার করি। 3 নাম্বার সারি বরাবর বিস্তার করে জাস্ট আমরা -6 এ না ক্যালকুলেশন করব, কারণ এই দুটোর জন্য কি শূন্য হবে। তাহলে -6 এটা বাদ থাকে হচ্ছে কত 3x² - 3x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 3x² - 3x ইকুয়াল টু 0। এখন এখান থেকে যদি আমরা একটা 3x কমন নেই থাকে হচ্ছে x - 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 3x ইকুয়াল টু 0 হলে x এর মান 0, x - 1 ইকুয়াল টু 0 হলে x এর মান হচ্ছে x - 1 ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে আমরা লিখবো হচ্ছে x - 1 ইকুয়াল টু 0। এখান থেকে x এর মান আসবে হচ্ছে 1। তাহলে 0 আর 1 হচ্ছে কি আমাদের x এর মান। তাহলে কারেক্ট आंसर অপশন গ নাম্বার। এখানে বলছে এই a ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী হওয়া শর্তে কি। এখন অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি নির্ণায়কের মানটা কি শূন্য হয় না। তার মানে এই নির্ণায়কের মানটা যদি আমরা বের করি এটা কি শূন্য হতে পারবে না। তো মুখ্য কর্ণ বরাবর ভুক্তি দুটোকে গুণ করলে পাবো x + 4 * x - 4। তার মানে এই দুটো গুণ করলে আমরা লিখতে পারবো x² - 16
মাইনাস এই -4 আর এই 4 গুণ করলে -16, মাইনাসে মাইনাসে +16, নট ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটা কাটা, এখান থেকে আমরা বলতে পারি x² নট ইকুয়াল টু 0 বা x নট ইকুয়াল টু 0, মানে x এর মানটা কি কখনোই শূন্য হতে পারবে না। তাহলে এটার জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন খ নাম্বার। নিচের কোনটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা কি শূন্য না, সেটাই কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তবে এখানে এই ম্যাট্রিক্সের মান কত? 12 - 12 শূন্য, তার মানে এটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। 8 - 8 এটার আমাদের নির্ণায়কের মান হচ্ছে শূন্য, তার মানে কি এটা আনসার হবে না, এটা আনসার হবে না। এটার জন্য 3 4 12, 12 - 2 মানে হচ্ছে 10। এটা কি আমাদের একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, তার মানে কি এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ এটার জন্য কিন্তু আমাদের নির্ণায়কের মানটা কত শূন্য আসতেছে, তার মানে এই গ নাম্বারটাই কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না, এটার মান কত? 1 - 0 মানে কত? 1। এটা হচ্ছে -6, 6 + 6, এটা হচ্ছে কত? -4 - 4, এটা হচ্ছে 12 - 12 = 0, তার মানে কি এই গ নাম্বারটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ এই গ নাম্বারের যে ম্যাট্রিক্সটা সেটার কি নির্ণায়কের মান শূন্য, তার মানে এটি হচ্ছে আমাদের একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন আমরা দেখব সর্বশেষ টাইপ, সেটি হচ্ছে টাইপ 8। এই টাইপের মধ্যে প্রথমে আমরা যে এমসিকিউটা সলভ করব সেটা হচ্ছে এই নির্ণায়কের জন্য আমাদের 3টা পয়েন্ট এখানে আছে, এই 3টা পয়েন্টের মধ্যে কোনগুলো কারেক্ট সেগুলো আমরা আইডেন্টিফাই করব। প্রথমে দেখতেছি 1,2 তম ভুক্তির সহগুণক 3, এটা সঠিক কিনা। তো 1,2 এই ভুক্তির জন্য মানে i এর মান হচ্ছে কত? i এর মান হচ্ছে আমাদের 1, j এর মান হচ্ছে 2। তো i এবং j এর মান যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 3। এই 3টা কি বিজোড়, তার মানে এই ভুক্তিটার জন্য চিহ্নটা হবে আমাদের মাইনাস। এই 1 নাম্বার আর 2 নম্বর 1 নাম্বার সারি 2 নম্বর কলামের 1 নাম্বার সারি 2 নম্বর কলাম যদি আমরা বাদ দেই তাহলে আমাদের যে ভুক্তিটা থাকে সেটা হচ্ছে -3। তাহলে এই মাইনাস এবং এই মাইনাস গুণ করলে হবে +3, তার মানে কি 1,2 তম ভুক্তির সহগুণক হচ্ছে 3, এই পয়েন্টটা আমাদের কারেক্ট। 2,2 তম ভুক্তির সহগুণক কত, সেটা সহগুণক 1 কিনা সেটা বের করব। এখন 2,2 এটার জন্য i এর মান কত? 2, j এর মান হচ্ছে 2, এবং i এবং j এর মান যদি আমরা যোগ করি তাহলে পাই হচ্ছে 4। 4টা কি আমাদের জোড়, তার মানে এটার জন্য চিহ্নটা কি প্লাস। এই 2 নম্বর সারির 2 নম্বর কলামের ভুক্তিটা হচ্ছে কত? এই 6। এখন 2 নম্বর সারি এবং 2 নম্বর কলাম বাদ দিলে আমাদের যে ভুক্তিটা থাকে সেটা হচ্ছে 1, তার মানে এই 2,2 তম ভুক্তির সহগুণক হচ্ছে 1, এটা আমাদের কারেক্ট। এই নির্ণায়কের মান 12 কিনা সেটা আমরা বের করব। তো যদি আমরা নির্ণায়কের মানটা বের করতে চাই তাহলে এখানে কত আমাদের থাকে? এখানে হচ্ছে আমাদের এই 1 আর এই 6 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 6 মাইনাস এই -3 এই 2 গুণ করলে -6, মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে +6, তাহলে কত? 12। তার মানে কি এই নির্ণায়কের মান হচ্ছে আমাদের 12, এটিও কারেক্ট। তাহলে আমাদের এই এমসিকিউটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ ঘ নাম্বার। এই ম্যাট্রিক্সটি বর্গ ম্যাট্রিক্স কিনা সেটা আমরা বের করি। এখানে যেহেতু দেখতেছি 3টা সারি এবং 3টা কলাম, তার মানে আকারটা হচ্ছে 3/3। যেহেতু সারি এবং কলাম সংখ্যা সমান, তার মানে এটি হচ্ছে একটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এই 1 নম্বর পয়েন্টটা আমাদের কারেক্ট। এখন বলছে এটি প্রতিসম ম্যাট্রিক্স কিনা। এখন প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার জন্য আমরা জানি কি একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর মানে মুখ্য কর্ণের উপর লম্বভাবে অবস্থিত যে এই ভুক্তিগুলো কি সমান হতে হবে। এখন এই ভুক্তিগুলো কি আমাদের সমান, তার মানে আমরা বলতে পারি কি এটি হচ্ছে আমাদের একটা প্রতিসম ম্যাট্রিক্স। এখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার জন্য কি ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা কি শূন্য হতে হয়। এই ম্যাট্রিক্সের আমরা নির্ণায়কের মানটা কত পাবো? যদি আমরা এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বের করতে চাই, জাস্ট আমরা 1 নম্বর সারি বরাবর বিস্তার করি। 1 নম্বর সারি বরাবর প্রথম ভুক্তিটা কত? 6, এটার জন্য চিহ্ন পজিটিভ। তাহলে 6 এই 1 নম্বর সারি এবং এই 1 নম্বর কলাম, তাহলে থাকে হচ্ছে 35 - 0, -0 দ্বারা আমরা কোনো কিছু গুণ করলে কি 0 পাবো। আর এই -3 এর জন্য কি আমাদের চিহ্নটা হচ্ছে পজিটিভ, আর এখানে -3, তাহলে প্লাস মাইনাস হবে -3 এই কলাম বাদ আর এই সারি বাদ, থাকে হচ্ছে 0 × 0 মানে 0, -7 আর এই -3 গুণ করলে হবে -21, মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে +21। এখান থেকে 6 এবং 35 গুণ করলে হয় 210, -3 এবং 21 গুণ করলে হয় 63। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পাবো কত? এখান থেকে পাবো হচ্ছে আমরা 147, অর্থাৎ এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে আমাদের 147। যেহেতু এই নির্ণায়কের মানটাকে আমাদের শূন্য না, তার মানে কি এটা একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে না, তার মানে এই 3 নম্বর পয়েন্টটা কারেক্ট না।
তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এই ক নাম্বার। এখানে এই এ ম্যাট্রিক্সটি কি ধরনের সেটা আমরা বের করব। প্রথমে বলছে বর্গ ম্যাট্রিক্স, তিনটা সারি এবং তিনটা কলাম, মানে কি 3/3 ক্রম, তার মানে এটি হচ্ছে আমাদের একটি বর্গ ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কিনা, যদি আমরা প্রতিসম ম্যাট্রিক্স এটি যাচাই করতে চাই, তাহলে আমরা এই মুখ্য কর্ণ বরাবর একটা দাগ টানলাম এবং এর উপর লম্বভাবে অবস্থিত এই যে এই ভুক্তি দুইটা কি, এই যে এই ভুক্তিগুলো কি সমান, এখানে কিন্তু এই ভুক্তিগুলো সমান না, তার মানে আমরা বলতে পারি এটি একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে না। দ্যাট মিন্স এটার জন্য কারেক্ট অ্যান্সার হবে কি 1 এবং 2। আমাদের 2 নম্বর অপশন থেকে আর যাচাই করার দরকার পড়বে না, যেহেতু এই 3 নম্বরটা সঠিক না, তার মানে এখানে এই 1 নম্বর আর এই 2 নম্বরটা কি কারেক্ট হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক নাম্বার। যদি এ একটি ম্যাট্রিক্স হয় তবে এ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স কিনা যাচাই করি। এখন বিপ্রতিসম ম্যাট্রিক্স হওয়ার জন্য কি আমাদের এই মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কি শূন্য হতে হয়, এখানে কিন্তু মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য না, তার মানে কি এটা একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে না, তার মানে কি এই 2 এবং 3 নাম্বার কি অবশ্যই কারেক্ট হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন গ নাম্বার। এই পি যদি একটা ম্যাট্রিক্স, বলছে কি এই পি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত 1। এখন এই আকৃতির একটা নির্ণায়কের মান বের করার জন্য আমরা জাস্ট মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে কি গুণ করি, তাহলে 1 * 1 * 1 তার মানে কত 1, তার মানে 1 নম্বর পয়েন্টটা কি কারেক্ট। এখন পি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, পি এর সমান হবে, যদি আমরা এটাকে ট্রান্সপোজ করি, এটার ক্রম যেহেতু, আচ্ছা পিটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কত পাবো, সারিগুলোকে আমরা কলাম আকারে লিখি, 1 নম্বর সারিকে যদি আমরা কলাম আকারে লিখি 1 0 0, 2 নম্বরটাকে লিখলে 0 1 0, 3 নম্বরটাকে লিখলে 0 0 1, তার মানে কি এই পি ট্রান্সপোজ আর পিটা কি এটাও আমাদের সমান। পি সমান হচ্ছে একটা i3, মানে কি এটা একটা একক ম্যাট্রিক্স। হ্যাঁ 3 নম্বরটাও কি আমাদের সঠিক, তাহলে এটার জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ঘ নম্বর। এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং কে একটি স্কেলার, মানে কি একটা ধ্রুবক, তাহলে এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে যদি আমরা পুনরায় ট্রান্সপোজ করি তাহলে আমরা কি ওই এ ম্যাট্রিক্সটা পাবো, এই পয়েন্টটা কি কারেক্ট। এখন এই এ ম্যাট্রিক্সের সাথে যদি আমরা একটা ধ্রুবক গুণ করে ট্রান্সপোজ করি তাহলে সেটা কি, সেটা হচ্ছে ওই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সাথে যদি আমরা কি এটা গুণ করি তাহলে কি সমান। যদি এ এর নির্ণায়কের মান নট ইকুয়ালস টু 0 হয় তবে এ ইনভার্স, মানে এ এর ইনভার্স ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা কি 1/a এর নির্ণায়কের মানের সমান হবে, তার মানে এই 3 নম্বর পয়েন্টটাও কি কারেক্ট। তাহলে এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন গ নম্বর। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম।